الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর মিষ্টি দেওয়া দুইটা ঠোঁট দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশ যায় ও মুর্শিদ ও কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নাওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক না বেঠিক? লড়াইয়ের ওই ময়দানে তা যেটা তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? লড়াইয়ের ওই ময়দানে তা যেটা তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরের লাইনটা বললে পুলিশ রেডি থাকতো আগে। আজকে পুলিশ ভাই আসতো, আছে আছে আছে, আমাদের মানবতার সেবার ক্ষেত্রে আছে, ঠিক না ঠিক? কোথা থেকে কোন ভিনদেশি শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। জোরে বলে ঠিক না ঠিক? কোথা থেকে কোন ভিনদেশি শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারা, ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিতে হবে সবাইকে, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় মানুষ, তবেই তাকে বলে বন্য। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ,
তিন বন্ধনের আসামি আমারে বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সেথায় সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন হয় নাকি জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জোরে বলেন জোরে বলেন রবের কার সকল প্রশংসা কার জোরে বলেন রবের কার বললাম রবের প্রশংসা রব বোঝাই দেব ইনশাআল্লাহ তালসার বিশ্বাস পড়ার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 7ই জানুয়ারি 2025 কাঁঠালবাগান প্রাঙ্গণ তালসার কোটসাদপুর ঝিনাইদহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলার নিয়ামত ভরা এলাকার কৃতি সন্তান আলহাজ সোনাউল্লাহ বিশ্বাস আল্লাহ তাআলার সম্মানিত সভাপতিকে আল্লাহর রসুলের দেশ ভ্রমণকারীকে সর্বদা সুস্থতা এবং সর্বদা আল্লাহ তাআলার গোলাম হিসেবে কবুল করুক জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন এলাকার সুনামধন্য সকলের উস্তাদ দক্ষিণবঙ্গের উদীয়মান তরুণ বক্তা ও কণ্ঠশিল্পী হাফেজ কারি মাওলানা আমিনুর রহমান যশোরী প্রকাশনার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন যশোর জেলা আল্লাহ তাআলা আমার ভাইকেও কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক জোরে বলে আমিন ওনার মাদ্রাসায় কয়েকটি বছর আগে আমি বাজার তালসারের মাহফিল করে গিয়েছিলাম চেনেন আমারে বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মাসুদুর রহমান খতিব বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ কোটসাদপুর ঝিনাইদহ আমার ভাইকেও কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক জোরে বলি আমিন মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা আশিকুর রহমান সবুজ খতিব তালসার উত্তরপাড়া জামে মসজিদ খুলনা বাগেরহাট থেকে মাহফিল করে কোনো একদিন মাওলানা আবু জার গিফারি আর আমার আশিকুর রহমান ভাইকে সফর সঙ্গী হিসেবে ওখান থেকে তুলে নিয়ে 12 বাজারে নামাই দিয়েছিলাম সেই সবুজ মনে হয় নাকি কন ওই আরেক সবুজ ও আরেক সবুজ যাক আলহামদুলিল্লাহ আমার এই যে আমার আশিকুর রহমান সবুজ নাকি এই ভাইয়ের নাম কি আশিকুর রহমান শুধু আশিকুর রহমান এই ভাই আর আবু জার গিফারি ভাই তো যা হোক আমার বন্ধুবর্ণ যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন
আয়োজনের এই মাহফিলের তত্ত্বাবধানে যিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন সর্বদা সর্বোপরি প্রবাস থেকে কথা বলেছেন আমার সঙ্গে মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই প্রবাস থেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এই মাহফিলের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা প্রবাস জীবনকে সুখী সমৃদ্ধি করে তার মনের আশা বাসনা পূর্ণ করে তার পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, ওনাকেও যেন হেফাজত করে এবং সঠিক মুহূর্তে সময় মতো তার ছেলে কোরআনের হাফেজ, সেই কোরআনের হাফেজের বুকে সঠিক সময় যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। আয়োজনে মাহফিল বাস্তবায়ন কমিটি এবং জমজ দুইজন ভাই যারা আমার সঙ্গে মোবাইলই সবসময় খোঁজ রেখেছেন, আল্লাহ তাআলা ওই যুবক থেকে শুরু করে যারা ওর সঙ্গে জুড়ে আছে প্রত্যেক যুবককে কবুল করুক। জালাল থেকে শুরু, মোহাম্মদ জালাল উদ্দিন, তরিকুল ইসলাম থেকে শুরু করে আরও নাম না জানা অনেকেই, তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সকল প্রশংসা আমি বলেছিলাম কার? ভুলে যাচ্ছেন নাকি? সকল প্রশংসা কার? সেই রবের প্রশংসা করার জন্য উচ্চ আওয়াজ দিয়ে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকার ঘন ঘটায় নিমজ্জিত হয়ে যখন চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন পাঠিয়ে দিলেন পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, ইহকালের কান্ডারি, পরকালের সভাপতি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত সামনে আমার যারা আছেন, আমার একান্তই আমার পিতৃ সমতুল্য বৃদ্ধ যারা বয়স্ক আমার বাবাজিরা, আমার বড় ভাইয়ের সমতুল্য যে ভাইয়েরা, আমার সমবয়সের যে বন্ধুগণ, আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে রয়েছেন মা ফাতেমা, রাবেয়া, কুলসুমার অনুসারী সকলের প্রতি আরেকবার আমি দোয়া চেয়ে নিচ্ছি এবং দোয়া দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে প্রধান বক্তা বিষয়ে আলোচনা করে ওই জায়গা থেকে খাবার খাওয়ার পরে একটু পয়জনিং সমস্যার কারণে আজ সারাদিন খাবার খেতে পারি নাই। কারণ শরীর যদি ঠিক না থাকে তাহলে কি কথা বলা আসে? তারপরেও এখানে বসিয়েছে কে? আপনাদের দোয়া পেলে আল্লাহ তাআলা আমার এখানে আর অসুস্থতা করাবে না, ইনশাল্লাহ সুস্থতা করে দিতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি 3টা তাকবীর দিব। প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি পাকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা। রাজি আছেন তো আপনারা? সবাই রাজি আছেন তো? জেগে আছেন না ঘুমিয়ে আছেন? লিল্লাহি তাকবীর। যুবকদের দিতে বলেছিলাম, তার মানে আজকে যুবক এই জায়গায় আসে নাই নাকি? হ্যাঁ, যুবকরা হাত উঁচু করেন। কারা যুবক? দেখি যুবক কারা কারা? এই এতগুলো মানুষের মধ্যে এই কয়টা যুবক। আর যুবক যদি একটা যদি তেজস্বী হয় তাহলে তাদের আওয়াজ বেশি হয়, ঠিক না বেঠিক? এবার দেখি একটু যুবকদের আরেকবার ট্রাই করে দেখি যে পারে কিনা। লিল্লাহি তাকবীর। যুবকরা এবার চুপ থাকবে, চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন লিল্লাহি তাকবীর। যুবক বলো তো দেখি কারা জোর দিয়েছে বেশি? চুল দাড়ি যাদের কাঁচা তারাই নাকি? এবার চুল দাড়ি যাদের ফাঁকা, মাঝখানের দাঁতটা পড়ে যাদের ফাঁকা হয়ে গেছে, এরা অত্যন্ত দুর্বল।
চলতেও পারে না, কথাও ঠিক মতো ঘুরাইতেও পারে না, বলতেও পারে না। সূরা কেরাত এখন আর আগের মতো হয়? বৃদ্ধ বয়সে ছাড়া নামাজ পড়তে আমাদের যুগের মানুষেরা আসতে চায় না। যখন দাঁতগুলো পড়ে যায়, চুল আর দাড়ি পেকে যায়, মাজাটা বাঁকা হয়ে যায়, হাতে একটা লাঠি, লাঠিটা হাতে নিয়ে টুকটুক করে ধীরে ধীরে মসজিদের দিকে যায়। মসজিদে আজান 10 মিনিট 5 মিনিট আগে মুয়াজ্জিন থাকুক আর না থাকুক, মুরব্বী বয়সে আজান দিয়ে দেয়। যে ঠিক না বেঠিক? এ বলেন দেয় কি না? আজান যেই দেয় বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আকবার, আর ঘরে কথা বলতে হবে। কথা বলেন, ঘরে। যখন হিন্দুরা মারা যায়, হিন্দুদের পিছনেও দোয়া পড়ে, যুবকেরা বলে হরিবোল হরিবোল। যাদের দাঁত ফাঁকা, চুল ফাঁকা আর দাড়ি ফাঁকা, তাদের হরিবোল কথাটা আর ঘরে তখন বলে কি হগল বগল, হগল বগল, হগল বগল। কি কয়? কি হগল বগল কয় না? সূরা ফাতিহা পড়তে বলবেন, পারবে না। হরিণাকুণ্ডর মধ্যে একজন মুরব্বী মানুষ মারা যায়, আমারে ডেকে বলে হুজুর আমার এই শ্বশুর বা শাশুড়িকে একটু তওবা পড়ি দেন, আমার শাশুড়ি হয়তো মারা যাবে। আমি যেয়ে বলছি মা বলেন তওবা, ওই চাষিমা বলছে বৌমা। কি কয়? তওবা কি আর ঘরে? তওবা আর ঘরে না। এই জন্য বৃদ্ধরা হগল বগল করতে পারে। সবাই মিলে আমরা দুটি হাত উঁচু করে দিয়ে বৃদ্ধদের সহযোগিতা করব, তাকবীরের স্লোগান দিব, আর যারা দাঁড়িয়ে থাকবো তারা বসে পড়বো ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এখনো যদি ঘরে জ্বালান, তাহলে সংসদে আর কিটা জ্বালাতে আসবে? হ্যাঁ, তাহলে কি আর বলা যাবে? জোরে বলেন এবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। হ্যাঁ, এই জায়গায় যে কাম সারা করে ফেলেছেন। বলছে ইসলামের বন্ধুরা ওইদিকে হুঁশিয়ার হন। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু লোক যারা বসেনি তাদের জন্য কিন্তু আলোচনা শুরু করব না আমি। যদি কেউ দাঁড়িয়ে থাকে, মাহফিলের সৌন্দর্য আছে নাকি? কথা বলতে হবে, আছে নাকি? জায়গা কিন্তু প্রচুর পড়ে আছে। দাঁড়িয়ে থাকা যুবক ভাইয়েরা সবাই বসতে হবে। যদি মাজাই ব্যথা থাকে তাহলে ওরা বসবে না, নাকি? আর যদি যুবক অরিজিনালের যুবক হয়, ইমানদার যুবক হয়, একজনও দাঁড়িয়ে থাকবে না। দেখবেন হিজলেরা 2 হাত তালি দিয়ে সারা রাস্তায় দড়ি বেড়ায়, ঠিক না বেড়ে? মুমিন মুসলমান যারা হবে, ইমানি চেতনা তাদের মধ্যে থাকা লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহর এই কোরআনের মাহফিলে দীর্ঘ 16টি বছরের মধ্যে শান্তিপূর্ণভাবে কোন বক্তা, কোন আলেম কোরআনের হক কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে নাই। জোরে বলে ঠিক না ঠিক? তাদের চারিদিক থেকে চাপ, তাদের চারিদিক থেকে জুলুম নির্যাতন নিষ্পেষিত করে তাদের পঙ্গু করে দেওয়া হয়েছে। তাদের কণ্ঠনালীকে, তাদের জবানকে চেপে ধরেছিল, ঠিক না ঠিক? হে মুমিন মুসলমান, আমরা যারা কোরআনের প্রেমিক, আল্লাহকে যারা ভয় করি, তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে ভয় করি, তারা কখনো বাতিলকে দেখে ভয় করব না, বাতিলকে দেখে কখনো দুমড়িয়ে যাব না। জবান ছেড়ে দিয়ে সেই বাতিলের মোকাবেলা করব। প্রয়োজনে বাতিলেরা যদি আমাদেরকে বাধা দেয়, তাদেরকে জুতা পিটাই করতে হবে। কারা কারা রাজি আছেন দেখা? আর কি বসে থাকা যাবে?
ঘুমিয়ে থাকা যাবে? মৃত্যু কি আমার আপনার আসবে না? মরতে হলে মরবো, বাঘের মতো মরবো, 1 ঘন্টা বাঁচবো। জোরে বলেন ঠিক না বেঠি? বিড়ালের মতো করে কখনো বাঁচতে চায় না। জোরে বলি ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হক আর বাতিলকে বোঝানোর জন্য কোরআনের মধ্যে তা জানাই দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলে দিয়েছেন, তোমরা হক আর বাতিল একসঙ্গে মিশিয়ে ফেলো না, সংমিশ্রিত করে ফেলো না। জেনে শুনে সত্য কখনো তোমরা গোপন করো না। ইতিপূর্বে যে দলটি ছিল, কিছু লোক বাঁচার জন্য আর পিছন পিছন বেড়াইতো, ঠিক না? ঠিক জোরে গন বললো যে আমরা দেখো না নেতার সাথে বেড়াই, ওদিকে আর নেই, এখন সব আমরা এই দিক। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 3 শ্রেণীর লোক পাঠিয়ে দিয়েছেন। এক শ্রেণী হলো মুমিন, আর একটা শ্রেণী হলো মুনাফিক, আর একটা হলো কাফের। তাহলে এই 3টা শ্রেণীর মধ্যে দেখেন, এই পাশেরটা মুমিন, মাঝখানেরটা মুনাফিক, আর এই পাশেরটা হলো কাফের। মুমিনরা শুধু ভয় করে আমার আল্লাহর, আর কাফেরেরা একেবারেই আল্লাহর ভয় করে না, কোনোটাই করে না, ঠিক না বেঠিক? মুনাফিক কিন্তু দুই দিকেই। কথা কন, ও আমি লীগের কাছ থেকে চা খাবে, বিএনপির কাছ চা খাবে, খাবে না? এদিকেও থাকবে ওদিকেও থাকবে। মাঝখানের মুনাফিক দেখবে যে দল দেখবে সেই যে দল জিতে যাবে সেই দলই আমি। আছে না ভাই? মুনাফিক চেনেন নাকি? দেখবেন যার কাছে যাবে তার গুণগান করবে, বলে ভাই তোমার সঙ্গে থাকি, তোমার চা খাচ্ছি, তোমার টাকা পয়সা খরচ করছি, তোমার ছাড়া ভোটটা কার দেব না? আছে তো? ও মুমিন মুসলমান, যখন সত্যতা ধরা পড়ে যায়, তার মানে জেনে শুনে সত্য গোপন করা যাবে না। মুনাফিকের তখন দুই দিক থেকে লাথি মারে, ঠিক না বেটা? মুমিন মারে, কাফেরও মারে। মুনাফিকের মার খাওয়ার জায়গা তখন থাকে। আমরা মুমিন হয়ে মরতে চাই, মুনাফিক বা কাফের অনুসারী হতে চায় না। ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে নেবেন, আজকের ওয়াজটা শুনবেন। আমি সূরা আনফাল থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা আমার, এই আলোচনা করব এই সূরা থেকে, মনোযোগ দিয়ে শুনব। কিন্তু এখানে যারা বসে আছেন ভাইরা আমার, মোনাজাত করে যাব। আর মোনাজাত করে যাব না কারা? যারা মোনাজাত না করে যাবেন তারা হাত উঁচু করেন। মোনাজাত করে যাবেন, না করে তো যাবেন নাকি? এবার মোনাজাত করে যাবেন যারা যারা, তারা হাত উঁচু করে দেখান তো ভাই একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার তাহলে একটা লোক আর এই মঞ্চের মধ্যে থেকে উঠবেন না, নাকি কন? যদি ওঠেন তাহলে কি মনে করব? আমারে কথা দিয়েছেন, আপনিও কথা দিয়েছেন, তাহলে কথা ধরেছে কে ধরেছে? তাহলে এখান থেকে যদি উঠে যান তাহলে আপনি ওয়াদা ভঙ্গকারী হবেন, আর ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের লক্ষণ। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন। আমার আল্লাহ তাআলার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে পাঠালেন বিশ্বনবী হিসাবে। ও মুমিন মুসলমান শুনে নেন, কোটচাঁদপুরের মানুষেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী পয়গম্বর মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করলো, মায়ের পেট থেকে জন্মাবার শুরু থেকে মুহাম্মদের বয়স যখন 40 হয়ে গেল, এই 40 বছর বয়স পর্যন্ত একটা শত্রুও তার জন্ম নেয় না।
একটা শত্রু তার জন্ম নেই নাই। যখনই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে ইসলামী দেশ গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য যখন রাজনীতিতে যোগ দিলেন, রাজনীতি করলেন, তার মানে দেশে অশান্তি দূর করে কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য যখন নিয়ে নিল, তখন চারিদিক থেকে শত্রু জন্ম নিয়ে নিল। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, বিশ্ব নবীর অনুসারী হইয়া বাংলাদেশের মুসলমান যারা আলেম ওলামা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রে কোরআনকে চাওয়ার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন উঠে পড়ে বাংলাদেশের সকল মানুষকে দাওয়াত দিতে শুরু করলো, লেডিস ফিরাউন তখন শত্রু হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? শত্রু হলো এক কায়দায়। কি কায়দায়? যে আলেম ওলামাকে সবগুলো আজকে বসান দিয়ে দিতে হবে, কারোর গুম করে দেওয়া হবে, কারোর ফাঁসিতে ঝুলানো হবে, কারোর জেলখানার মধ্যে বন্দি করে রাখা হবে, কারোর হাত পা ভেঙে দেওয়া হবে। কালীগঞ্জের এই এলাকার কোটসাদপুরেরই একটা সন্তান ছাত্র শিবির করতে বলে একজন তার হাত কেটে দিয়েছিল, চোখ উপড়ায় নিয়েছিল। ছেলেটার মা ওই লোকটার কাছে যে বলল, ও ভাই, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, কাল থেকে তোমার দলে চলে যাবে। বলল, আরাম ছেলে আমার দলে আসা লাগবে না, আমি এই ছেলেকে আমি তোমাকে ছেড়ে দিব না। মুমিন মুসলমান শুনে নেন, ওই ছেলেটার হাত কেটেছিল, চোখ তুলে নিয়েছিল। অসহায় মা বলেছিল, মারবে মারুক, তাতে আমার কোনো দুঃখ ছিল না। ইসলামী দল করেছে বলে আমার সন্তানকে মেরে ফেলেছে, আমি আমার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম, কিন্তু মারার পরে কেন আমার সন্তানের চোখ দুইটা উপড়িয়ে ফেললো? ও আল্লাহ, তুমি এর বিচার করো। ও আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ বিচারকদের বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারক তো আল্লাহ। সে আল্লাহ বিচার শুরু করে দিল। বিচার এমন কায়দায় করলো, তার খুঁজে পাওয়া গেল না, তার গোস্তের টুকরাগুলো তার ছিন্ন ভিন্ন করে আমার আল্লাহ বিচার করেছে। জোরে বলে ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, তাহলে কোরআনের মানুষগুলোকে নষ্ট করে মেরে ফেলে তারা ভাবলো যে কোরআনের প্রচার যেন আর না করতে পারে। কিন্তু মনে রেখে দেন মুসলমান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহকে যখন জেলখানার মধ্যে বন্দী করলো, দীর্ঘ 13টি বছর নির্যাতন করলো, জুলুম করলো। ও মুমিন মুসলমান, শুধু বিশ্ব নবী থেকে শুরু করে এই সাইদির জেলখানা আজকে আপনাদের শোনায় দেব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে 47 বছর বয়স হয়ে গেল, প্রেসিডেন্টের দায়িত্বে যখন আল্লাহর নবী দুনিয়ার বুকে ইসলাম কায়েম করতে পারলো, তখনই তার চাচা আবু জেহেল কি করলো? প্রেসিডেন্টগিরি করবে বলে বিশ্বনবীর শত্রু হয়ে গেল আবু জেহেল। তার কাফের বাহিনীগুলো একত্র হইয়া 11 জন মন্ত্রী আর 3 জন উপদেশ মিলে 14 জন মিলে বিশ্বনবীকে গ্রেফতার করবে, আর বিশ্বনবীর সঙ্গে যারা আছে তাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করার পরিকল্পনা করে ফেললো। মুসলমান ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 জন মিলে যখন চলে যাচ্ছিলেন কাফেলা সহ, তখন ওই কাফের বাহিনীরা উপদেশ দেওয়া মানুষগুলো, মন্ত্রী উপদেষ্টা আবু জেহেলের লোকেরা, তখন বিশ্বনবী সহ 7 জন মহিলা আর 2 জন শিশুকে অপহরণ করলো, গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে নিয়ে তখন একটি আইন পাশ করায় দিলাম। আমাদের দেশের যেমন সংসদ ভবন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, ওই জায়গা থেকে আইন পাশ হয়। ভারতের সংসদ ভবনের নাম হলো বিধানসভা। কি সভা? আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। কি নাম? আর ওই সময় আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুল নদেয়া। কি নাম?
দারুন নাদিয়া থেকে পাশ করে দিলাম। মোহাম্মদ সহ যারা আছে সবাইকে জেলখানার মধ্যে শিহাবে আবু তালিবের জেলখানায় বন্দী করা হলো। শিহাবে আবু তালিবের জেলখানায় যখন ওনাদেরকে বন্দী করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই 7 জন নারী, 2 জন শিশু আর সবাই পুরুষেরা, সাহাবীরা সবাই মিলে যখন শিহাবে আবু তালিবের জেলখানায় বন্দী হয়ে গেল, আস্তে আস্তে করে শিহাবে আবু তালিবের জেলখানায় মুহাম্মদ থেকে শুরু করে সকল সাহাবীদেরকে খাবার দিতে শুরু করলো। খাবারটা আস্তে আস্তে পরিমিত করতে লাগলো, কমাতে লাগলো, কমাতে কমাতে শেষের দিকে যখন বিশ্বনবী 3টা বছর জেল খেটেছিলেন। কয়টা বছর? কয়টা বছর? আমাদের দেশের আল্লাহর কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ 13টি বছর। কয় বছর? কয় বছর? বিশ্বনবী 10টা বছর ইসলাম হাতে নিয়ে, ইসলামের আইনকে হাতে নিয়ে, কোরআনের রাষ্ট্র হাতে নিয়ে 10টা বছর প্রেসিডেন্টগিরি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জেল খেটেছেন 3 বছর। তাহলে কয় বছর হলো? 13 বছর। আমাদের কোরআনের পাখি, বাংলাদেশের নন্দিত আলেম, মুফাসসির কোরআন, সারা বিশ্বের মধ্যে পাগল পারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহকে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী করে তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাগারের মধ্যেই দিতে হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এই আবু জাহেল চক্রান্ত শুরু করলো। এই আবু জাহেল এমন কৌশল অবলম্বন করলো, সকল মানুষকে আস্তে আস্তে খাবার দিতে বন্ধ করে দিল। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 7 জন মহিলা, 2 জন শিশু ক্ষুধার কারণে চিৎকার করতে লাগলো। শিশুগুলো দাপায় লাফায় ছটফট করে, মায়েদের বুকের স্তনে আর কোনো দুধ নাই। সন্তানগুলো পাগলের মতো কান্না করে। কি করবে? তাদের জিহ্বা ঠোঁটগুলো চুষায়া চুষায়া তাদের খাবারের তৃপ্তিটা একটু মিটাই দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল সাহাবীরা খাবার যখন পাইল না, তখন বাবলা গাছের বাবলা পাতা চিবায়া চিবায়া খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে লাগলো। আস্তে আস্তে তাদের পোশাক পায়খানাগুলো ব্লিডিং শুরু হয়ে গেল, পোশাকগুলো হলদে বরণ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল সাহাবীরা কষ্টের মধ্যে পড়ে গেল। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই আবু জেলকে উপদেশ দিয়েছিল উপদেষ্টারা, মন্ত্রীরা, তার মধ্যে সর্বপ্রথম ওই উপদেষ্টাদের মধ্যে সর্বপ্রধান উপদেষ্টা ছিল একজন বৃদ্ধ মানুষ। তার চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা। লোকটার বয়স হলো 82 বছর। লোকটার নাম হলো হিসাব ইবনে আমর। তার বয়স যখন 82 বছর, তখন তিনি চিন্তা করলো, আমরা উপদেশ দিলাম, পরামর্শ করলাম যে বিশ্ব নবী থেকে শুরু করে সকল সাহাবীদেরকে যদি বন্দী করে রাখা হয়, তাহলে এই বন্দী করার কারণে, নির্যাতন করার কারণে তারা আর নেতৃত্ব, রাজনীতি আর করবে না, রাজনীতি থেকে সরে দাঁড়াবে। আর আমি আবু জেহেল আর আমরা সবাই মিলে নেতাবর্গ হয়ে যাব। এই পরিকল্পনা ঠিক না বেঠিক? আমার দেশের মানুষও করলাম যে একটা 41 সাল, জোরে কর না কেন? আল্লাহ তাআলা বলল, দাঁড়া, 41 সাল কোথায়? আমি আল্লাহ তাআলা তোদের আর সময় দেব না। ইন্না বাদুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছেড়ে দেয়। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন ধরা ধরলো আর ছাড়লো। কৌশল ওরাও করেছে, আমার আল্লাহ কৌশল করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, খোদার কারণে পোশাক পায়খানা যখন বন্ধ হয়ে যায়, ব্লিডিং শুরু হয়ে যায়, যিনি উপদেশ দিলাম বিশ্ব নবী থেকে শুরু করে সকলকে ধরার, সেই লোকটার মনের ভিতরে অশান্তি হয়ে গেল। ছিল কিন্তু আবু জেহেলের লোক, সব কার লোক? জোরে কন, আরে জোরে কন। আবু জেহেলের লোক। এখন চিন্তা করে কেন? চিন্তা করে একটা কারণে, যে আমি মেরে ফেলার জন্য বন্দী করি নাই। কিন্তু আবু জেহেল শুনলাম এখন খাবার দেবে না, তাদের মেরে ফেলতে চায়। এটা আমার দিক থেকে ভালো লাগতেছে না। এই চিন্তা ভাবনা পেরেশান লোকটার ভিতরে ঢুকাই দিল কে? জোরে বলেন কে? বাসায় চলে গেলেন,
স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী, তুমি না ঘুমাইয়া এদিকে একবার ওইদিকে একবার ছটফট করতেছো, অস্থিরতা বোধ দেখতেছি, তোমার কারণটা কি? বলে, বিবি রে, আমি আবু জেহেলকে পরামর্শ দিয়েছিলাম, আমরা কিছু লোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিরপরাধ 53 জনকে আমরা বন্দী করেছি শিয়াবে আবু তালেবের জেলখানায়, তাদেরকে আটকিয়ে রেখেছি। তাদেরকে একটু শাস্তি দিলে যারা যেন ইসলামের রাজনীতি আর কথা না বলে, তারা রাজনীতি যেন না করে, তারা নেতাগিরি যাতে না হতে চায়, এই জন্য তাদের শাস্তি দিয়েছি। কিন্তু আমি তাদের মেরে ফেলার পক্ষে নয়। এখন শুনছি আমাদের আবু জেহেল তাদেরকে নাকি আবু জেহেল মেরে ফেলতে চায়। বিবিরা, আমি তাদের মেরে ফেলার পক্ষে নাই, তাদের তো কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, তারা কালেমার দাওয়াত দেয়, হক তাওহীদের পক্ষে দাওয়াত দেয়, তারা শুধুমাত্র ইসলামের পক্ষে ডাকে, মানুষগুলোকে, সমাজটাকে, দেশটাকে সুন্দর করে ইসলাম দিয়ে ভরপুর করতে চায়, এটাই তাদের দোষ। বিবিরে, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি আর থাকবো না। আমি বিশ্ব নবীকে আবু জেহেলের জেলখানা থেকে, শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে আমি মুক্ত করে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কার পক্ষে নিয়ে নিলেন? আল্লাহ বিশ্ব নবীর পক্ষে নিয়ে নিলেন। ও মুমিন মুসলমান, বাংলাদেশের মাজলুম জনতা জুলুমের পর জুলুম, নির্যাতনের পরে নির্যাতন, কেউ বাপ হারাইছে, কেউ সন্তান, কেউ স্বামীর কাছে জীবনে সংসারে থাকতে পারে নাই, সারা জীবন বাগানে মাঠে ময়দানে ঘুমিয়েছে, তারা সবাই নির্যাতিত হয়েছে। এই কষ্ট সহ্য করতে পারে নাই বলে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা সকলেই আমার আল্লাহর পক্ষে চলে এসেছে। যারা বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে দুনিয়ার বুকে এমন নিয়ামত হিসেবে পাঠালেন। বিশ্বনবী দুনিয়াতে এত বড় নিয়ামত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের রহমত স্বরূপ, সকল জাতির জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শিহাবে আবু তালেবের জেলখানা থেকে বের করার জন্য হিসাব ইবনে আমর 82 বছরের বৃদ্ধ, চুল দাড়ি পাকা, সেই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া 2টা বাড়ি পরে চলে গেলেন। তার আরেকজন উপদেশ ছিল, ওই যে আবু জেহেলের মোট 14টা মন্ত্রী আর উপদেশটা মিলেছিল। এই 2 বাড়ি পরে তিনি চলে গেলেন আরেকটা লোকের কাছে, তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়া বাড়ির মধ্যে যখন আছে, তার মা জুহাইর ইবনে উমাইয়াকে বলছে, জুহাইর, আমি শুনেছি মক্কা মদিনার সবচাইতে ভালো মানুষগুলোকে তোরা ষড়যন্ত্র করে আবু জেহেলের সঙ্গে হাত মিলায়া বিশ্বনবী থেকে শুরু করেন 53 জনকে শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছিস। এই জুহাইর ইবনে উমাইয়া, শোন, ওই মোহাম্মদ কি হয় তুই কি তা জানিস? বলল, শুনে নে, আমার বোন দুধমা হালিমা, বিশ্বনবীর মা দুধমা হালিমা। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর দুধমা হালিমা যখন জ্বরে আক্রান্ত হইয়া যায়, তার শরীরে যখন জ্বর আসে, তার স্তন থেকে মোহাম্মদকে 3টা দিন দুধ পান করাতে পারে নাই। দুধমা হালিমার বোন ছিল ওই জুহাইর ইবনে উমাইয়ার মা। সেই বোনটা যখন হালিমার বাড়িতে যায়, দুধমা হালিমা তুসা দিয়া বলল, এবং বিশ্বনবীকে যখন আমি আমার কোলের মধ্যে, আমার বুকের মধ্যে নিয়েছি, সেদিন থেকে আমার বাড়ি রহমত, আমার বাড়ি বরকত শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মোহাম্মদ 3টা দিন আমার বুক থেকে দুধ পাই নাই। ও বোন, তুই একটু দুধ পান কর আমার মোহাম্মদকে। আমার মোহাম্মদ বড় এতিম, তার জন্মের আগে তার বাবা হারিয়েছে, জন্মের আগে বাবা হারা। এই এতিম সন্তানটাকে একটু দুধ পান করা। জুহাইর ইবনে উমাইয়ার মা মোহাম্মদকে নিয়ে তার স্তনের দুধ একটা দিয়ে দিলেন।
বলল জুহাইর ইবনে উমাইয়া শোন, আমার একটা স্তনের দুধ ওই মুহাম্মদ পান করেছে, আব্দুল্লাহর বেটা মা আমেনার পোলা আমার স্তন থেকে দুধ পান করেছে, আর তুই একটা স্তন থেকে দুধ পান করেছিস। এখন মনে করে দেখ তাহলে তোর দুধ ভাই হয় কি হয়? জোরে বলেন কি হয়? জুহাইর ইবনে উমাইয়ার মা বলল, এ জুহাইর শোন, তোর দুধ ভাই যদি মক্কা মদিনার ওই ষড়যন্ত্র কাফের গুলোর কারণে, তোদের কারণে যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে স্টিম রুলারের মতো যদি নির্যাতন করিস, আমি মা মরে গেলে আমি মার মুখটা দেখবি না, আমি মাকে মা বলে ডাকবি না, দাফন কাফনে থাকবি না, আমি মার চেহারা তুই দর্শন করতে পারবি না। আমি মা ওসিয়ত করলাম, আমি মা আমার খবরদার আমার মুহাম্মদকে যতক্ষণ মুক্তি না করবি আমি মা তোর মা পরিচয় দেব না। এমন সময় হিসাবে ইবনে আমর 82 বছরের বৃদ্ধ পৌঁছায় গেছে বাড়িতে। দরজায় ধাক্কা দিলে এক ডাকে ছেলেটা বেরিয়ে এসেছে। জুহাইর ইবনে উমাইয়া বলল, কি হয়েছে বলেন? বলে, আমি তো আর সহ্য করতে পারি না, আমি তো মুহাম্মদকে মেরে ফেলার জন্য বন্দী করি নাই। নিরপরাধ মানুষগুলোকে আবু জেহেল খাবার দেয় না, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছে, আমি তো আর সহ্য করতে পারি না, আমরা তাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব, তুমি কি আমার সঙ্গে যাবা? বলে, হ্যাঁ, আমার মা ওসিয়ত করেছে তাকে যদি না ছাড়া হয় আমার মার লাশ আমি দেখতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারবো না, মায়ের দাফন কাফন করতে পারবো না, এই জন্য আমি আপনার সঙ্গে যাব। মুহাম্মদকে সে হবে আবু তালিবের জেলখানা থেকে মুক্ত করার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা ভালো হবে না। এ দুনিয়া সে রে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া সে রে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া সে রে চলে যাব একদিন। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? চলবে আলোচনা? হ্যাঁ, আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি জেগে আছেন? দেখি একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাথা নিচু করে দেন, ঘুমায়েন না, ঘুমাইলে কিন্তু বেকায়দা। আমি যে আলোচনা শুরু করেছি সূরা আনফালের একটি মাত্র আয়াত থেকে, ওই আয়াতের জায়গা পর্যন্ত যাব ইনশাআল্লাহ, তারপরে আরো আলোচনা শোনাবো, শুনবেন না? হ্যাঁ, শুনতে রাজি আছেন তো? আসলে আপনারা যারা মাথা নিচু করে আছেন সেজদা দেব কার কাছে? তাহলে মাথা নত হবে কার কাছে? কিন্তু এখন যে মাথা নিচু আছে এই মাথাগুলো ঘুমের ঠেলায় নাকি গান? কোন দিকে? আল্লাহর জন্য না ঘুমের জন্য? ও মুমিন মুসলমান, এলাকায় খেজুর গাছ আছে নাকি? আছে, আছে। খেজুর গাছ যাদের এলাকায় আছে, এলাকার মানুষ যদি, গ্রামের মানুষ যদি শহরে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়, শহরে কি খেজুর গাছ পাওয়া যাবে? যাবে? গ্রাম থেকে খেজুর গাছের এলাকার মানুষ মেয়েকে বিয়ে দিয়েছে শহরে। বিয়ে দিলে কিছুদিন পরে মেয়েটার শ্বশুর মারা গেছেন, বেঁচে আছে কে? অঙ্ক বুঝে নেবেন।
কে বেঁচে আছে? শাশুড়ি। গ্রামে যে লোকটা বিয়ে দিয়েছে তার স্ত্রী মারা গেল, তাহলে বেঁচে থাকলো দুই দিকে দুইজন, একজন বিয়াই আর একজন বিয়েন। গ্রামের মানুষগুলো বলছে, দেখো ভাই, খেজুর গাছের যে রস হচ্ছে এখন, এই রসের পিঠাপুলি নিয়ে তুমিও একা, বিয়েনও একা, করে আসো, দেখা রাস্তাও চলে ফাঁকা। কথা দিয়ে আসো পাকা নাকি কন? তেমন ওদিকে বিয়ে একা, এদিকে বিয়াই একা। কিন্তু গ্রামের যে লোকটা, সে লোক বলছে, ভাই আমার তো পেটে সমস্যা, ওই শহরে তো ভাটির বাগান, আইসকেলের বাগান, ওই বাঁশের বাগান তো নেই। এই গ্রাম অঞ্চলে যখন পেটে ব্যথা হয়, লুঙ্গিটা ঠিক মতো উঁচু করে যেখানে সেখানে কাম সেরে দিতে পারি, কিন্তু শহরে তো জিনিস নেই, তাহলে কেমন করে ওখানে যাব? তখন গ্রামবাসী বোঝাইছে যে তোমার গ্রামের এই অবস্থা যদি থাকে, তাহলে শহরেও যে কোনো একটা ব্যবস্থা আছে। কোন রকম বুঝ দেওয়ার পরে পিঠাপুলি বানায়া গ্রামের বেচারাটা চলে গেলেন শহরে। বিয়েনের বাড়ি পৌঁছানোর সাথে সাথে বিয়েনকে দেখে আর চোখে দেখে বলছে, বিয়েন। বিয়েন শুনেছে যে আমার বিয়ার পেটে সমস্যা। বিয়েন তখন বলছে, বিয়াই দেরি করার দরকার নেই, ছোট ঘরটার মধ্যে ঢোকেন। ওখানে দেখেন একটা কমোট আছে। কি আছে? কমোটালা পায়খানা। জীবনে কি আগে আমার এই মুরব্বীরা দেখেছেন? এই যা আসলো এই কয় বছরের মধ্যে, ঠিক না? ঠিক। তো বলছে ওর ভিতরে একটা কমোট আছে, কমোটের ঢাকনিটা উঠায়া কাম সেরে আসেন। আর দুইটা সুইচ আছে, একটা ফ্যানের সুইচ আর একটা পানির সুইচ। তো বেচারা জীবনে ওই টাইসালা পায়খানা তো দেখিনি, যে মাথার চুল মুখ সব দেখতেছে, হাসরায় বলে তো জান্নাতের বাগান, এত সুন্দর জায়গার মধ্যে কি আকাম কুকাম করা যায়? মানে পায়খানা কি ফিরা যাবে? ওই চিন্তায় গ্রামের মানুষ, ওর পেটের ব্যথা কিন্তু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তখন কমোটের ঢাকনি না তুলে ও ঠেলতেছে। আচ্ছা ঠেললি কি খোলে? ওরে তুলা লাগবে। কি করা লাগবে? তুলা লাগবে। আপনি যদি মাঠে চাষাবাদ করেন, ওই ফসল নিচে যদি থাকে, মাটির নিচে, তাহলে তুলা লাগবে না ঠেলা লাগবে? কি করা লাগবে? তুলা লাগবে, উপড়িয়ে ফেলা লাগবে। ও বেচারা ঠেলে, ঠেললে কি আর খোলে? তখন পেটের বেগ বেড়ে যাওয়ার কারণে পায়ের মোজা, মুরব্বী মানুষ পায়ের মোজা কিন্তু ঠিক রেখেছে, পায়ের মোজা খুলে নিয়ে জায়গা মতো নিরিখ করে কাম সাইডে দিয়েছে। দিয়ে চিন্তা করলো, এই জান্নাতের বাগানের মধ্যে এই জিনিস তো রাখা জায়গা নাই। তখন ও জানালাও পায় না, কোনো জায়গার সুন্দর একটা পজিশন খুঁজে না পায়। তখন বেচারা বলতেছে, কোনো জায়গা যখন পালাম না, তাহলে ফ্যানের উপরে রাখি। কোন জায়গায় রেখেছে? ফ্যানের উপরে রেখেছে। এবার ওই যে বলছিল যে একটা পানির সুইচ আর একটা কিসের সুইচ? ফ্যানের সুইচ। ওই মানুষটা তখন চিন্তা করলো যে আমি একটু পরিষ্কার হব, তাহলে একটু সুইচটা টিপ মেরে পানি বের করে ফেলি। সুইচ যেই টিপ মেরেছে, ঘষছে কোনটে? তাহলে উপরে যে মাল মশলা ছিল সব ফ্যানের গতিতে সব একেবারে অটোমেটিক তার গায়ে সুন্দর করে জড়িয়ে যায়। শীতকালে যদি বাতাস শুরু হয়, তাহলে কি শীত লাগবে? শীত শুরু হয়ে গেছে, দরজা ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। তখন ওই বিয়ান, বাইরে তো বিয়ান আছে, বিয়ান বলছে, বিয়াই অবস্থাটা কি? বিয়াই তখন বলছে, আমার কোনো দোষ নেই, আপনার সুইজির দোষ। কিসের দোষ? যারা 2-1 ঘন্টা ঘুমাতে পারে না, তাদের সুইজের, মানে জেগে থাকতে পারে না, তাদের সুইজের দোষ। ঠিক না বেঠি? হ্যাঁ চলো বলে ঠিক না বেঠি? লিল্লাহে তাকবীর। দুটি হাত উঁচু করে দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখেন ঘুম ভেঙে গিয়েছে, এটা ঘুম ভাঙানো ট্যাবলেট হইল। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, কোটচাঁদপুরের প্রিয় দিন প্রিয় মানুষেরা শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষে, নবীর পক্ষে এবার কয়জন হয়ে গেল? কয়জন? 2 জন হয়ে গেল। এই 2 জনা মিলে চিন্তা নিল আরেকজনের বাসায় যাওয়া লাগবে। সব আবু জেহেলের লোক, আবু জেহেলের লোকের কাছেই যাবে।
দুজনা মিলে আরেকজনের কাছে চলে গেলেন। সেই লোকটার নাম হলো মুত্তাইম ইবনে আদি হাতেম তাই। এই 3 নম্বর লোকটার কাছে যখন গেল, যাবে এমন নিয়ত করেছে, ওই বাড়িতে একটা 3 বছরের ছেলে সন্তান আছে। 3 বছরের ছেলে সন্তান তার মাকে বলল, মা, যখন আমি ছোট্ট, এই মাসুম বাচ্চা মৃত্যুর সাথে আল্লাহ তাআলা আমার অসুস্থ বানায় দিয়ে যখন মৃত্যুর হওয়ার মুখোমুখি হয়ে গেল, তোমরা সবাই মিলে বিশ্বনবীর কাছে আমারে নিয়ে গিয়েছিলে। বিশ্বনবীর মুখের থুতু আমার মুখের মধ্যে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 বছরের ওই শিশু তার মাকে বলছে, মা, ও মা, সেই মোহাম্মদকে আমার বাবা আবু জেহেলের সাথে হাত মিলায়া সে হবে আবু তালেবের জেলখানায় বন্দী করেছে গো মা। আমার নবী যদি মারা যায়, আমি 3 বছরের সন্তান, তোমাকে কথা দিচ্ছি গো মা, আমার নবী যদি মারা যায় আমি বাঁচব না। নবীর শোকে আমি পাগল হয়ে মারা যাব, আমাকে কিন্তু বাঁচাতে তখন আর পারবা না। সন্তান মুখে যা বলতো আল্লাহ আবার ওই সন্তানের কবুল করে নিত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, ওই ঘরে যখন স্বামীটা ফেরত আসলো, স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো, শোনো, তোমরা আবু জাহেলের সঙ্গে হাত মিলায়া কিছু লোক যারা আমার মোহাম্মদকে, দিনের নবীকে বন্দী করেছো, সে হবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছ। তোমার 3 বছরের সন্তান আমারে বলল, নবী যদি না ছাড়া পায়, নবী যদি মারা যায়, নবীর প্রেমে পাগল হয়ে, নবীর শোকে পাগল হয়ে আমার সন্তান নাকি মারা যাবে। আর আমার সন্তান যদি মারা যায়, আমি তোমার বাড়িতে থাকবো না, আমার সন্তানকে নিয়ে আমার মায়ের বাড়িতে চলে যাব। যারা কালেমার বিপক্ষে গেছে তাদের ঘরে ঘরে অশান্তি শুরু হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কালেমার পক্ষে যারা এসেছে তাদের শান্তি আছে না নাই? আল্লাহ তাআলার বান্দা 3টা বছরের বাচ্চা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে মাতোয়ারা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, নবী হে, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, কেউ যদি আই লাভ ইউ বলে, আই লাভ ইউ করে, তাহলে তুমি নবীকে যেন মহব্বত করে ভালোবাসে, তোমাকে যারা তারা যেন অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। তাহলে আমরা নবীকে ভালোবাসি তো নাকি? জোরে বলেন, ভালোবাসি তো? নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তাহলে নবীর দল বাদে অন্য জায়গায় যদি এটা দেন, তাহলে কি নবীকে ভালোবাসা হলো? জোরে কন, জোরসে কন। নবীকে যারা ভালোবাসবে, নবীর দলকেই তারা অনুসরণ করবে। জোরে বলো ঠিক না ঠিক? নবীর দল বাদে যারা অনুসরণ, বাতিল, তাবেদারি করবে, গোলামি করবে, তারা নবীর ভালোবাসার যোগ্য নয়, আল্লাহর ভালোবাসার যোগ্য হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? তারা আল্লাহ তাআলা তাদের ক্ষমাও করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমি আপনি বিশ্বনবীর পাগল। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সবাই গান। পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, ওরে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন তিনি পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। কান্দিয়াবি বাংলায় বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। তাহলে নবীকে আমরা ভালোবাসি নাকি কোন? আলোচনা শুনবেন না চলে যাবেন? এই দুই একজন উঠতেছেন, এনাদের কি প্রসাবের চাপ লেগেছে নাকি? হ্যাঁ, নাকি আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে তো? কোরআনের কথা শুনতে কষ্ট হয়, কোরআনের কথা শুনতে তাদের কষ্ট হয়। তারা কারা জানেন? একজন মেথর, তার কাজ হলে পোশাক পায়খানা পরিষ্কার করে বেড়া, ঠিক না বেঠিক? বলেন না কেন? ওই ব্যক্তি মেথর পোশাক পায়খানা পরিষ্কার করার জন্য রওনা দিয়েছে, আর একজন হুজুরের সাথে দেখার, হুজুর বলছে হুজুর এই ভাই একটু আতর মাখেন। কি মাখেন? আচ্ছা, আতরের গন্ধ সহ্য হবে? ও যেই নাকের কাছে দিয়েছে আতরের গন্ধ, মেথর বেহুশ। কি হয়ে গিয়েছে? বেহুশ হয়ে গিয়েছে। বেচারা হুজুর চিন্তায় বললে, হাই রে কপাল, এত সুন্দর সুগন্ধি রসুলের দেশের আতর এই লোকটার মাখায় দিলাম, আর এই লোক বেহুশ হয়ে গেল। তখন নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার কোনো রকম হুঁশ ফিরাতে পারলো না। বলল ভাই গ্রামের মধ্যে নিয়ে যান। গ্রামের মধ্যে এসে গাছের বাকলা টাকলা ডাল ডাল দিয়ে সব দিকতে বাড়াই, তারপরে হুঁশ হেরে না। স্ত্রী দেখে যে আমার মেথর এখনো বাড়িতে আসে নাই। স্ত্রী তখন খুঁজতে শুরু করলো যে কি হলো আমার মেথরের। এসে দেখে বাজারের চারিদিকে গোল করে একটা লোককে ঘিরে আছে। বউ দেখে যে আমার মেথর শুয়ে আছে। কিরা? তখন বলছে আমার এই মেথরের এই অবস্থা হইলো কি কায়দায়? হুজুর তখন বলছে, বৌদি যে এই লোকটার আমি একটু আতর মাখি দিই, স্যার আতরের গন্ধে এই লোক বেহুশ হয়েছে, তার হুঁশ ফিরার কোনো নাম টামান নেই। বউ বলছে সারা জীবন যার পায়খানার গন্ধে বড় হইল, ও আতরের গন্ধ কোনোদিন সহ্য করতে পারে? কথা বলে ঠিক না? ঠিক। তাহলে কোরআনের কথা যারা সহ্য করতে পারে না, শুনতে চায় না, বসতে পারে না, তারাও ওই জাতীয় লোক, ঠিক না? আমার কথা কিন্তু কারেন্ট পিক আপ। যদি সহ্য করার মতো হয় সহ্য করবেন, কারুর যদি গায়ে লাগে তাতে কিন্তু আমার কোনো যায় আসে। কারুর কেটে যায় যাক, ফাইটে যায় যাক, ও চিন্তা আমার নাই। হক কথা বলবো তো দ্বিধা করব না, কারুর ভয় করব না, একমাত্র ভয় করব কার? মুমিন মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে বাংলার জমিনে যদি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আর একবার জিহাদের ময়দানে ডাক আসে, জিহাদের ময়দানে যেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হলে দিতে হবে, কুরবানি হতে হলে হতে হবে, তবুও বাতিলের ভয় করা চলবে না। জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার,
তিনজন এক হয়ে গেল। কয়জন? শিহাবে আবু তালেবের জেলখানা থেকে তিনজন বের করার পরিকল্পনা করে ফেলল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত করলে তার আমল সঠিকের রাস্তায় চলে যায়। তার মানে সহি নিয়তের উপরে আমল নির্ভর করে। তিনজন নবীর পক্ষে হয়ে গেল, আল্লাহ তাদের কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন চিন্তা করলো আর একজনের বাড়িতে যাব। তিনি ছিল আবু জেহেলের বোনের স্বামী, তার মানে আবু জেহেলের দুলাভার কাছে চলে গেল। দুলা ভাইকে বোঝানো হলো, ও আবু জেহেলের দুলা ভাই, আমরা একই সঙ্গে তো বড় হই, একই সঙ্গে চলি, কিন্তু মুহাম্মদকে বন্দি করিয়েছি শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য নয়। তোমার আবু জেহেল তাদেরকে খাবার দেয় না, মেরে ফেলার পরিকল্পনা করেছে। এজন্য শুনে নাও, ও আবু জেহেলের দুলা ভাইকে বলছে, তার নাম হলো বুখতারি ইবনে হিশাম। এই হিশামকে যখন বলল, আমরা মুহাম্মদকে শিহাবে আবু তালিবের জেলখানা থেকে মুক্ত করতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবা? বলে হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যেতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সব কার লোক? কার লোক? খেলা হবে, জোরে কন, খেলা হবে। খেলা খেলাচ্ছে কে? বাসিও আমার, ফুটবলও আমার, গোলও আমার, রেফারিও আমার। কনে গেল সে? কনে গেল? তার মানে ক্ষমতার মালিক আমরা কেউ নয়। জোরে বলেন, সার্বভৌম ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইট এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কিতাব কে পাঠিয়েছে? জোরসে কন, জবান দিয়ে সবাই বলেন, কে পাঠিয়েছে? কোরআন কার? আপনি কার? জমিন কার? আসমান কার? সূর্য কার? আকাশ বাতাস, চন্দ্র সূর্য, আগুন, পানি, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, আমি আপনি সবাই যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে কার আইন চলবে? জোরে কোন কার আইন? আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন চলতে দেওয়া যাবে না, কারণ মন গড়া আইনকে মেনে নেওয়া যাবে না। কোরআনে যে আইন আছে সেই সব এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআন ইজ নট এ বুক অফ হিস্টোরি, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, কোরআন ইজ নট এ বুক অফ টেকনোলজি, কোরআন ইজ এ স্পিরিচুয়াল বুক অফ দ্য হসপিটাল। কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, কোরআন কোনো দার্শনিক গ্রন্থ নয়। এই কোরআন মানুষ আমরা পাপ করে ফেলি, ভুলে ভুলে মানুষ আমরা পাপী হয়ে যায়। পাপের কানিগুলো সাফ করার জন্য আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তার পাপের কালিগুলো সাফ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব শুধু মুমিনদের জন্য, যারা মুমিন হবে তাদের জন্যই কিতাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুসলমান ভাইরা আমার, তাহলে এই কিতাব পড়া আমার আপনার লাগবে কিনা ভাই?
তাহলে এই কিতাবী জীবন আদর্শ আছে, রাষ্ট্রবিধান আছে, গণতান্ত্রিক বিধান আছে। আমার আপনার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ইউনিয়ন কিভাবে চলবে, জেলা কিভাবে চলবে, বিভাগ কিভাবে চলবে, সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কোরআনে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলবেন না মারহাবা। পুরোটা গাইব না, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর কিছুক্ষণ আলোচনা করেই মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। শুনবেন তো? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান তো ভাই। এ আপনারা সবাই শুনবেন না আসলে শুনবেন না? আওয়াজ দেন, শুনবেন? জোরে বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মাঝে সাথে হাত উঁচু করার একটাই কারণ, যাতে ঘুমাতে না পারে। হ্যাঁ হ্যাঁ, হাসানুর কি জানো, হাসানুর রহমান নাকি, ও তো আমার রিসিভ করেছে। ইনশাআল্লাহ আখের রস আর খেজুরের রস স্যার যারা আগে খাইয়েছে আর গুড় যারা খাইয়েছে তারা টাইট ছিল, আর এখন যারা ভয়তি ডায়াবেটিস হওয়ার ভয়তি খায় না, ইগা ডায়াবেটিস চাইফিয়ে ছাড়ে না। ঠিক না? ঠিক। কারণ এরা জীবনও 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়তে চায় না। আগের মানুষগুলো নামাজও পড়েছে, কুশোর খেয়েছে, মানে আখ খেয়েছে, রস গুড় যা পেয়েছে তাই খেয়েছে, আর টাটকা সুন্দর মসুরির ডাল খাইতো। ঠিক না? ঠিক। আর এখন সব শৌখিন লোক বাইসে বাইসে খায়, আর দেখা যাচ্ছে মুরগি পোলট্রি মুরগির মতো ড্যাম হয়ে হাঁটতেছি, আছে না? না, কারণ এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। নামাজ যারা পড়বে তাদের শরীরটা ব্যায়ামে পরিণত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীর সুস্থ থাকবে। আর যারা নামাজ পড়বে না, ফজরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর মিয়া বিবি আর মিয়া দুইজনেই ল্যাপের মধ্যে নাক ডাকাচ্ছে, আছে না? ভাই আর ওদিকে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমোতে নামাজ উত্তম। ঘুমোতে কি নামাজ উত্তম। আর ঘুমায় না, লেপটা ঠাইসিয়ে ধরে। যার বউ নেই সে কি করে? যার বউ আছে সে চিন্তা করে যে এখন আর ঘুম থেকে ওঠার দরকার নাই। যে স্বামী তার স্ত্রীকে নামাজ পড়তে দিল না, যে স্ত্রী তার স্বামীকে নামাজে ডাকলো না, দুজনাই বড় গুনাহগার হয়ে যাবে। ঠিক না বে ঠিক? স্বামী তার স্ত্রীকে নামাজের তাগিদ দেবে, স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য তাগিদ দেবে, দুজনাই নামাজি হয়ে যাবে। তাহলে ওই দুইজন নামাজি হওয়ার কারণে পরিবারের সন্তান যা জন্ম নেবে সবাই নামাজি হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? বাট বাংলাদেশে এমন নামাজি আর পাওয়া যায় না, যা আছে সব 3 কোয়ার্টার নামাজি। কি কোয়ার্টার? জোরসে কোন 3 কোয়ার্টার নামাজি চাচা চেনেন? আর ওই চাচা বলছে আজকাল সমাজটা কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
যারা লোক দেখানো নামাজ সমাজ ঠেকানো নামাজ পড়ে তারা হইল 3 কোয়ার্টার নামাজি। চাচার কথা নাকি? কিন্তু আমি আপনাদের 3 কোয়ার্টার নামাজে চিনিয়ে দেব। ওই চাচারা জীবনে যখন ইয়াং কালে বিয়ে করেছে, চাচা শ্বশুর দেখবেন বিয়ে করার পরে দর্জির কাছে প্যান্টের মাপ জামা প্যান্টের মাপ দিয়ে বানিয়ে দিয়েছে। শ্বশুররা দিত না আগে, এখন কি দেয়? প্যান্ট আর জামা মাপ দিয়ে বানায় তো দর্জির কাছ থেকে। এখন আর শ্বশুর শাশুড়ি কেউ আর প্যান্টের মাপ দেয় না। সবাই কোটচাঁদপুর শহরে, কেউ ঝিনাইদহ শহরে, কেউ পোড়াদা কুষ্টিয়া শহরে, কেউ ঢাকা শহরে চলে যায়, রেডিমেড প্যান্ট আর জামা কিনে এনে জামাইকে দিয়ে দেয়। বলেন ঠিক না বেঠিক? প্যান্ট এবার জামাইকে দিয়েছে, যুগের জামাইকে, এই যুগের শ্বশুর কিনে দিয়েছে জামাইকে। জামাই প্যান্টটা পরে দেখে প্যান্টটার পায়ের নিচে 1 হাত ঝুলিয়ে বেড়াচ্ছে। দুনিয়ার ময়লা যা রাস্তাঘাটে আছে সব ওই পায়ের সাথে লাগে সব পরিষ্কার আছে। তার মানে ঝাড়ুদারের ঝাড়ুর কায়দা শুরু হয়েছে, ঠিক না ঠিক? এই স্বামী তার স্ত্রীকে বলে, এই তোমার বাবা যে প্যান্ট দিয়েছে প্যান্ট পরে যাওয়ার কায়দা নেই, সব ময়লায় প্যান্টে ওঠে, কাটো। স্ত্রীকে বললাম, স্বামী তার স্ত্রীকে বলে গেলে কাজে চলে গেল। স্ত্রীকে এবার এসে জিজ্ঞাসা করলো, কেটেছো? বলে না, কাটি নাই। এবার একটু রাগান্বিত শুরু হয়েছে। ছেলেটার মার বোন এসে বলছে, খবরদার, বউকে বকবি না, পরের মেয়েকে বকা যাবে না। নতুন বউ এখন বকলি কিন্তু থাকতে চাবে না, কারণ এখনকার মেয়েরা মারো আর যাই করো, বকো আর যাই করো, মারলেও নাম হবে, না মারলেও নাম হয়ে যাবে। মোবাইলে চোখ, মোবাইলে কল দিয়ে, ও তোমার বউ যদি শাশুড়ির কাছে কল দিয়ে যদি বলে, ও মা তোর পয়সা জামাই আমার দিছে কসা, তাহলে শাশুড়ি আর তোমার রিহাই দেবে না, বউ তোমার ওই জায়গায় সব প্রতিশোধ নেবে, ঠিক না ঠিক? আছে না নাই? এ যুগের মেয়েরা প্রতিশোধ নেয় না। শ্বশুর 4 ইঞ্চি কাটিয়েছে, কয় ইঞ্চি? 3 4 কয় ইঞ্চি? ছেলে এসে স্ত্রীকে বলছে, প্যান্ট কেটেছে, বলছে কাটিছি। মা বলছে, বকিস না, আমি কাটিছি। বোন বলছে, কাটলাম আমি, নাম হয় ভাবি আর মা, তা হবে না, ভাই পরিয়ে দেখ। ভাই যেই পরিয়েছে 3 কোয়ার্টার, কি কোয়ার্টার? হাঁটুর কাছে যে প্যান্ট, ওই প্যান্টের নাম কি? 3 কোয়ার্টার প্যান্ট পরে যদি জামাই শ্বশুর বাড়িতে চড়ে, পাগল কয় না ভালো কয়? তার মানে 1 নম্বর পাগল। ও মুমিন মুসলমান, তাহলে যারা শুক্রবারে নামাজ পড়ে, যারা জুম্মার নামাজ পড়লো, আর ঈদ আসলে ঈদের নামাজ পড়লো, রমজান মাস আসলে তারাবির হাজি হয়ে গেল, এই 3 ধরনের নামাজ যারা পড়ে এরা হলো 3 কোয়ার্টার নামাজি। এরা আমার আল্লাহর কাছে নামাজি বলে গণ্য হবে। যারা বলেন হবে, আমি কিন্তু বলি নাই। তার মানে 3 কোয়ার্টার নামাজে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। শুক্রবারে নামাজ পড়লে হবে না, রমজান মাসে আসলে নামাজ পড়লে হবে না, ঈদের দিন আসলে নামাজ পড়লে হবে না। যদি আপনি 12 মাস সুন্দর নামাজ না পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারেন, তাহলে আপনি মুসল্লির কাতারে যেতে পারেন না। বাইনাল কুফরি ও বাইনাল আরদি তরকুস সালাত, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমানের দলভুক্ত হতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, আমি ওদিকে যাব না, আমি আসল দিকে চলে যাব। তার মানে 4 জন একসঙ্গে হয়ে গেল। কয়জন হলো? 4 জন একসাথে হয়ে গেল। 14 জন উপদেষ্টা মন্ত্রীর মধ্যে 4 জন নবীর পক্ষে কাজ করে। এবার 4 জন মিলে আরেকজনকে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করলো। তিনি চলে গেলেন আরেকজনের কাছে, জাইমা ইবনে মুতালিবের কাছে। জাইমা ইবনে মুতালিবের বাড়িতে যেয়ে বলল, চলো আমরা আবু জেলের জেলখানা থেকে নির্দোষী মানুষ মুহাম্মদ থেকে শুরু করে যত সাহাবী, যত নারী, শিশু যারা আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। তোমরা আমার সঙ্গে চলো, আমরা শিহাবে আবু তালিবের জেলখানা থেকে মুক্ত করতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জন্য কোরআনেই বলে দিয়েছেন, ওয়াইয়াদা
আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুন্দরভাবে আমার আপনাকে বোঝানোর জন্য পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে। আমাকে আপনাকে সতর্ক করার জন্য বলে দিলেন না, বিশ্ব নবীকে বলে দিয়েছেন, বললেন আমার আল্লাহ, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, স্মরণ করো যখন অবিশ্বাসীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা অথবা নির্বাসিত করার জন্য তারা ষড়যন্ত্র করে, এবং আমি আল্লাহ তাআলাও ষড়যন্ত্র করে, আর ষড়যন্ত্রকারীদের মধ্যে শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী হলাম, ওদের চাইতেও আমি আল্লাহ বড় ষড়যন্ত্রকারী। জোরে বলেন আল্লাহু আকবার। ওদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন কে? 5 জন এক হয়ে গেলেন। কয়জন? এরপরে যা হবে শুনবেন তো। 5 জন এক হয়ে বিশ্বনবীর কাছে যাবে, কি করবে এটা শুনতে চান না? এবার আসেন আসল ঘটনায় চলে যায়। আমি আপনি এই মাহফিল করতে খরচ আছে না নাই? একটু খরচ হয়েছে, মঞ্চ করতে, মাইক ডেকোরেশন আনতে, বক্তা বিভিন্ন রকম সুন্দরভাবে অতিথি আপ্যায়নের জন্য একটু খরচ হয়েছে। আগামী বছর এখানে মাহফিল হতে হবে এমন পক্ষে কারা আছেন একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সবাই রাজি আছেন আগামী বছর মাহফিল হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আগামী বছর যদি মাহফিল হয়, তাহলে এই বছরের খরচ পরিপূর্ণ হওয়ার পরে যদি কিছু উদ্বৃত্ত থাকে, তাহলে আগামী বছরের জন্য কাজে লাগবে। আবার আগামী বছর আপনারা দিবেন নাকি কন? আমরা যারা হুসাইন মুসলমান তারা দান করব। এজিদি মুসলমান যারা, তারা কি দান করে? জোরে কন, এজিদি মুসলমান দান করে? আমরা কি হুসাইন মুসলমান নয়? আমরা যদি হুসাইন মুসলমান হয়ে থাকি, তাহলে আমরা এই মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে দান করব। আর আমি এখান থেকে আলোচনা ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। রাজি আছেন তো? মাত্র 10টা মিনিটের মধ্যে আমি কালেকশন করে শেষ করে দিয়ে আমি আলোচনার দিকে যাব। ভাই, সর্বপ্রথম এই মাহফিলে যারা প্রবাস থেকে এই মাহফিলের আয়োজন করেছেন, এলাকাবাসী থেকে শুরু করে যারা প্রবাস থেকে কিছু টাকা পাঠাইছেন, দিয়েছেন, সর্বপ্রথম একজন ব্যক্তিকে আমি চাচ্ছি যে মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি রিজিক, সেই রিজিক থেকে খাওয়া দাওয়া, সংসার জীবন, তোমার জীবনে চলার পরে যেটা উদ্বৃত্ত হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় সেটা দান করে দাও। তাহলে আমি আপনি সর্বপ্রথম একজন ব্যক্তিকে, আমি এই তালসারে, এই কোটসাদপুরের এলাকার তালসারের ব্যক্তিকে 10,000 টাকা দান করার মতো একজনকে আমি প্রথমে চাই। নগদ বাকিতে যেভাবে দিবেন সেইভাবেই আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন সর্বপ্রথম 10,000 টাকা এই মাহফিলে দান করবেন? দ্রুত। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো, ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলে ঠিক না ঠিক? সব পড়ে যাবে, কিছু সঙ্গে যাবে, আমল ছাড়া সঙ্গে কিছু যাবে না। কে আছেন ভাই 10,000 টাকা সর্বপ্রথম? আল্লাহর বান্দা কে আছেন? আপনার তার জন্য দোয়া করব। কে আছেন সর্বপ্রথম 10,000 টাকা? একজন বান্দাকে আমি খুঁজতেছি এলাকার মধ্যে। ও মুসলমান, একটা বান্দা যদি আজকে আমারে সম্মান করে এই মাহফিলে 10,000 টাকা দান করেন, আপনার আল্লাহ তাআলা মাল কমাবে না, আল্লাহ তাআলা আপনার মাল বাড়ায় দিবে পরকালে এই সওয়াবের জন্য। আপনি যদি বড় গুনাহগার হন, এই দান করার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে জান্নাতি মেহমান বানাতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? কে আছেন ভাই 10,000 টাকা? একজন কে আছেন? একজন ভাই। এলাকায় অনেক লোক বিদেশ আছে, অনেক লোক প্রবাস থাকে, এলাকায় অনেক ধনী ব্যক্তি আছে, বড় বড় গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমির মালিক আছেন। এই মাহফিলে 10,000 টাকা সর্বপ্রথম দান করবেন। কে আছেন? নগদ এবং বাকি দিয়ে।
এই হাসান বসো। কে আছেন? একটা মানুষ 10,000 টাকা দেওয়ার মতো এলাকায় লোক নাই? হ্যাঁ কি কয়? আরে এবার এই 10,000 টাকার মতো দেওয়ার মতো মনে হয় এদিকে হবে না নাকি? একটু কমিয়ে দেবো নাকি? 10,000 টাকাদের মতো আছেন একজন? যাক, লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর, জোরে বলেন মারহাবা। জনাব বাইজিদ হোসেন, নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000, 3,000 কম আছে। 10,000-এর কয় হাজার কম? আল্লাহ তাআলা তোমার বান্দা করলো দান, বাড়িয়ে দাও মান, দিয়েছে 7,000, হয় না বেজার। আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও। তার মনের আশা বাসনা পূর্ণ করে আয়োন্নতি বাড়িয়ে দাও, ব্যবসা বাণিজ্য চাষবাসে বরকত দিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন ভাই? 5,000 টাকা দেওয়ার মতো নগদ এবং বাকিতে কে আছেন ভাই? হাত উঁচু করেন দ্রুত, তার জন্য দোয়া করবো। 10 মিনিটের মধ্যে টাকা তোলা শেষ করে ওয়াজে যাব। কেউ উঠবেন না কিন্তু ভাই, দেন আর না দেন কেউ উঠবেন না কিন্তু। 5,000 টাকা দেওয়ার মতো আর আছেন কেউ? হ্যাঁ সভাপতি সাহেব কই? চাচা কত? বলেন বলেন, একটু নিয়ত করে মেরে দেন। সেটা বলেন, নগদ বাকিতে যাই বলেন, মুখ দিয়ে বুলিয়ে দেন আল্লাহ রহমতে। হ্যাঁ আচ্ছা যা হোক, আর কেউ আসেন না? 5,000 টাকা দেওয়ার মতো আসেন না? কেউ নাই? আচ্ছা 2,000 টাকা কে দেবেন? লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা। জনাব রিয়াজ হোসেন প্রবাস থেকে 2,000 টাকা দিয়েছে নগদ। আল্লাহ তার দানকে কবুল করো, প্রবাস জীবনকে তার আয়োন্নতি বাড়িয়ে দাও, তার পরিবার পরিজনদের হেফাজত করো। জোরে বলেন আমিন। আর কে আছেন 2,000 টাকা দেওয়ার মতো? 2,000 টাকা দেওয়ার মতো আর কে কে আছেন ভাই নগদ এবং বাকিতে? বলেন দ্রুত। এতগুলো মানুষের মধ্যে নগদ এবং বাকিতে মাহফিলে দান করতে চাচ্ছেন না, তাহলে কেমন হলো? কে আছেন 2,000 টাকা দান করবেন নগদ এবং বাকিতে? আমার মা বোনদের ভিতর থেকেও যারা দান করবেন তারা কাগজে লিখে নগদ দিলে নগদ পাঠায় দেন, আর নাম লিখে দেন যে আপনাদের জন্য আমি দোয়া করব। আমার মা বোনদের ভিতর থেকে যারা দিবেন তারা 5,000, 2,000, 1,000, 3,000, 500 এইভাবে যারা দিবেন নগদ এবং বাকিতে তারা টাকা পাঠায় দেন। কি নাম? পাঁচলিয়ার শামীম 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ শামীমের মনের আশা বাসনা পূর্ণ করে দেন। তারা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেলে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানান। জোরে বলে আমিন। কে আছেন ভাই? আব্দুল ওহাব 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন? দ্রুত দ্রুত ভাই। 30টা পারা কোরআন আছে, 30টা পারা কোরআনের সম্মানার্থে 30 জন লোক নগদ বা বাকিতে 1,000 করে টাকা দিব। আগামী বছরের মাহফিল পর্যন্ত 1,000 করে টাকা দিব। 30 জন নাম লেখান, 1,000 করে। প্রথম পারার সোয়াব তার আমলনামা আল্লাহ দান করতে পারে। 30 জন লোক 30 পারা কোরআনের এক একটা পারার সোয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় যাতে দান করে দেয়। প্রথম নাম্বার পারা কে নেবেন? প্রথম নাম্বার পারার সোয়াব আল্লাহ তাআলা আপনার দান করবে, আপনার আমলনামায় দিবেন। এবং কে আছেন সর্বপ্রথম? কে আছেন 1 নম্বর? হাত উঁচু করেন ভাই দ্রুত। এই 1 নম্বর হাত কে আছেন বলেন? লিল্লাহি তাকবীর। জনাব আকরাম হোসেন আগামী বছর 1,000। 1 নম্বর গেল। 2 নম্বর আকরাম হুসাইন 1 নম্বরের পারার সোয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিও। তার আমলনামায় দান করে তার আয়োন্নতি বাড়িয়ে দিও। জোরে বলেন আমিন। এই 2 নম্বর পারায় কে আছেন ভাই? জনাব আব্দুর রাজ্জাক 1,000 টাকা আগামী বছর, আর নগদ 500। তাহলে 2 নম্বর পারা গেল। 3 নম্বর পারায় কে আছেন? প্রশ্ন, হতভাগা মায়ের স্ত্রী যখন স্বামীর নিকট শাশুড়ির বদনাম বলে, তখন ছেলে কি মায়ের কাছে জিজ্ঞাসা না করে মায়ের গায়ে সরাসরি হাত তোলা কোনো হাদিসে আছে কিনা দয়া করে বুঝিয়ে দিবেন। এ কপাল পোড়াবার কিডা? স্ত্রীর কথা শুনে মায়ের গায়ে হাত তোলে, এটাই তো বুঝালো। স্ত্রীর কথা শুনে মায়ের গায়ে হাত তোলা
এর মতো বেয়াদব, এর মতো দুর্ভাগা সন্তান দুনিয়ার বুকে হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন শাস্তি দিবে যতক্ষণ পর্যন্ত মা তার মাফ না করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, একজন মাতাল প্রতিদিন মদ খেয়ে মাকে প্রতিদিন প্রহার করত। মা মার খেয়ে খেয়ে আঘাত প্রাপ্ত হয়ে হয়ে মায়ের দুয়া আল্লাহর কাছে দিয়ে দিলেন, ও রব, আমার এই মাতাল সন্তানকে তুমি মৃত্যু দিয়ে দাও আমার আগে, তার জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি দিবে। মায়ের এই দুয়া আল্লাহ কবুল করে নিল। মাতাল মায়ের আগেই মারা গেল। মাতাল মরে যাওয়ার পরে মা তার সন্তানের জন্য চোখের পানি কিঞ্চিত পরিমাণ বাহির করল না, পাথর হয়ে গেল। গ্রামবাসী বলতেছে, তোমার ছেলে মারা গেছে, তোমার চোখে পানি নাই, তুমি কি দাফন কাফনের ব্যবস্থা করবে না? কোনো জবাব দেয় নাই মা। সন্তানটাকে দাফন কাফন করে মাটি হয়ে গেছে, ওই কবরে আযাব শুরু হয়ে গেছে। বিশ্বনবীর একজন সাহাবী কবরের পাশ দিয়ে চলে যায়, দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি করে? সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে কবরের ঘটনা সব খুলে বললেন। কবরের কাছে বিশ্বনবী চলে আসলেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কবর খনন করো, কবর থেকে লাশটা উঠাও। কবরের মালিক, এই সন্তানের মালিককে এলাকার মধ্যে জিজ্ঞাসা করা হলো, খোঁজ দেওয়া হলো ওই বাড়ির ওই মহিলা, ওই মা জননীর সন্তানিনী। সেই বাড়িতে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী যে বলল, মা, এই সন্তান মনে হয় আপনার সঙ্গে বড় বিয়াদবি করেছে, বড় পাপী, যার কারণে তার কবরে আগুন জ্বলে দাউ দাউ করে আযাব হয়। মা, আপনি এই সন্তানকে মাফ করে দেন। কে বলতেছে? বিশ্বনবী তার মাকে বলতেছে, ওই সন্তানের মাকে। মা বলতেছে, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, এই সন্তানের জন্য আমার কাছে মাপ চাবেন না, আমি ওর কোনোদিন মাফ করব না। আমাকে এমন আঘাত করেছে, আঘাতের কারণে ব্যথায় জরাজীর্ণ হয়ে গেছি, রাতের পর রাত আরাম পেরে কোনোদিন ঘুমাতে পারি নাই। শুধু তাই নয় বিশ্বনবী, 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করেছিলাম, আমার সন্তান আমার গর্ভের ভিতরে লাথি মেরেছে, কিল মেরেছে, ব্যথা চোটে কোনোদিন ভালোভাবে ঘুমাতে পারি নাই। সন্তানকে আমি এত আঘাত আমার সন্তান দিয়েছে, জন্মের আগে পেটের মধ্যে আমার কষ্ট দিয়েছে। মা তবুও ঠিক মতো ভালো মন্দ খাইতে পারে নাই সন্তান কষ্ট পাবে বলে। সন্তান দুনিয়ার বুকে আসার পরে মায়ের 10 মাস 10 দিনের ব্যথা সব ভুলে যায়। মা তখন সন্তানকে কোলে নিয়ে চুমা খায়, নিজে খাবার না খাইয়া, নিজে পোশাক না পরে সন্তানের পোশাক দিয়ে খাওয়াইয়েছে। আর সেই সন্তান, ও বিশ্বনবী, আমি মার গায়ে প্রতিদিন মাতাল হয়ে আমাকে আঘাত করেছে, এজন্য আমি তাকে মাফ করব না। আল্লাহর নবী বলল, সাহাবী, এখানে আগুনের কুণ্ডলি সাজাও। মা যেহেতু মাফ করতে চায় না, কবরে আযাব হয়, মা তো দেখতে পারে না। মায়ের সামনে আগুনের কুণ্ডলি সাজানো হলো, আগুন দাও দাও করে জ্বলে। বিশ্বনবী বলল, আগুনের মধ্যে মায়ের সামনে সন্তানকে ফেলে দাও। বিশ্বনবীর এই কথায় সন্তানকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, মা বলছে, বিশ্বনবী গো, ও দয়ার নবী, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন না, আমি সহ্য করতে পারবো না। কবরের মধ্যে আযাব হয় সেটা আমি দেখতে পারি না, কিন্তু আমার চোখের সামনে আমি মা আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন না। বিশ্বনবী গো, আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তার মাফ করে দিয়েছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা, কোটসাদপুরের মানুষেরা, তালসার গ্রামের মানুষেরা, এই গ্রামে মনে হয় এই ঘটনাটা ঘটেছে। এই জন্য যে ভাই ঘটিয়েছেন, আমি অনুরোধ করব, ভাই, আপনার মায়ের পা দুখানি ধরে যতক্ষণ মা মাফ না করবে, আপনি কখনো মাফ পাবেন না। মায়ের পা ধরে, মায়ের পা দুখানি ধরে মাপ চাইবেন। যে ভাই, আপনি মায়ের কাছে বলবেন, মা, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমার গায়ে হাত তুলে ফেলেছি, মাগো তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো গো মা,
কবরে আমার মাফ হবে না, আমার জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবে, শাস্তি শেষ হবে না। ও ভাই, যে কাজটা করেছেন আপনার অনুরোধ থাকবে আপনার মা দোকানের কাছে আপনি মাফ চেয়ে নেবেন। মায়ের কথা শুনে, বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া বৈধ আছে, জোরে বলে ঠিক না বেঠে? তবে স্ত্রীর কথা শুনে মার বাবার গায়ে হাত তোলা জায়েজ নাই, জোরে বলে ঠিক না বেঠে? মা বাবা আমার আপনার দুয়ার বাক্স, দুয়ার চাদর। মা বাবা দোয়া করে সর্বদা। সন্তান পরীক্ষা দিতে যায়, মার বাবা বলে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালোভাবে পড়াশোনা ভালো করে দিও, লেখাপড়া ভালো করে দিও, যেন ভালো রেজাল্ট করতে পারে, ঠিক না বে ঠিক? সন্তান যখন অসুস্থ হয়ে বিছানাগত হয়ে যায়, সামান্য জ্বর আসে, মা বাবা সারাদিন সারা রাত ঘুমায় না, একবার ডাক্তারের কাছে যায়, একবার হাসপাতালে যায়, একবার বুকের মধ্যে জড়ায় ধরে বলে বলে সোনামানি, ও সোনামানি গিরে আমার গায়ে জ্বর চলে আসবো, আল্লাহ আমার গায়ে জ্বর দিয়ে দাও, যত রোগ আছে আমি মায়ের বুকের মধ্যে আমার শরীরে দিয়ে দাও, আমার সোনামানিককে সুস্থ করে দাও। এ সন্তানেরা মনোযোগ দিয়ে শুনে না, ওই মা বাবা বলে আমার সমস্ত সন্তানের রোগ বালা মুসিবত সব আমি মা বাবার দিয়ে দাও, তবু আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। এমন দোয়া করে যে মা মানুষ করলো, এমন ভালোবেসে যে বাবা মানুষ করলো, সেই সন্তান যদি বাবা মার যদি মারে আঘাত করে, সমাজের লোকেরা এক হয়ে লাঠি পিটা জুতা পিটা যা আছে ওই সন্তানের উপরে চলবে, ঠিক না বেঠে? রাজি আছেন তো ভাই? কারা কারা দেখি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যতক্ষণ ওই সন্তান তার মায়ের কাছে মাপ না চাবে, তার জুতা পিটাই করতে হবে, লাঠি পিটাই করতে হবে, চলে বল ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে নাকি ভাই? ও মুমিন মুসলমান, এই প্রশ্নটা এখন আলোচনা শেষ হবে না, শুনবেন? আমি আজকে আর করবো না, হ্যাঁ আজকে যে পর্যন্ত করেছি ওই পর্যন্ত থাক নাকি কন? এখানে আরেকটা চিঠি দিয়েছেন, কই? প্রবাসী স্ত্রীদের সম্পর্কে কিছু বলেন। শুনবেন শুনবেন প্রবাসী স্ত্রীদের সম্পর্কে আর শুনবেন। বর্তমান বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষের মধ্যে ভেজাল আছে, ঠিক না বেঠিক? কথা কর ডাকা, এই আওয়াজ চারিদিক থেকে আওয়াজ আসতেছে, কথা হবে না। আমার কানে আওয়াজ আসতেছে, কেউ কথা বলবেন না, মাহফিলে ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে প্রবাসীদের স্ত্রীদের জন্য ওয়াজ হবে। সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জামানায় যখন একজন বিয়ে করছিল, বিয়ে করে যুদ্ধের ডাক আসলো, বাসর ঘর হলো, চলে গেছে যুদ্ধের ময়দানে, স্ত্রীর স্বামীর সঙ্গে ভালোবাসা, বাসর ঘর ফুলসজ্জা কোনোটাই হলো না। স্ত্রী তখন যৌবনের তাড়নায় ঘরের মধ্যে গুনগুন করে গান গাচ্ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট, ঘর ভেঙে ঢুকে পড়েছেন, বলে আমার রাজ্যে, ওমরের রাজ্যে তুমি গান গাও, এত বড় সাহস তোমার কি করে হলো? মেয়েটা বলল ভুল আমার একটা হয়েছে, কিন্তু ভুল আপনার অনেকগুলো হয়েছে। আমার বিনা পারমিশনে, বিনা অনুমতিতে আমার ঘর ভেঙেছেন, আমার ঘরে ঢুকেছেন, একজন যুবতী নারীকে দেখেছেন, ঠিক না ঠিক? এর জন্য বিচার যাবে ওমরের কার্যালয়ে। ওমর তখন বুঝে ফেলেছে যে আসলেই তো ভুল হয়ে গেছে। তখন কারাগারে যখনই তুলবে, কাঠগড়ায় তুলবে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলল, মা, একজন স্বামী আর স্ত্রী বিয়ের পরে কতদিন আলাদা থাকতে পারে বলো? বলে 3 মাস। কয় মাস? জোরে বলেন, কয় মাস? 3 মাসের একটু বেশি কষ্ট হলে 4 মাস নাই 10 দিন যাওয়া যাবে, নাকি কন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা
চিন্তায় পড়ে গেলেন, তাহলে তো ওই মেয়েটা আসলে এই যৌবনের গান গাওয়াটা তার উচিত আছে, আমারটাই ছিল ভুল। তখন ওই সাহাবীকে ছুটির ব্যবস্থা করলো, সেই থেকে ছুটি শুরু হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে বাংলাদেশের মানুষ যারা মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়, ইউরোপে যায়, এরা কত বছর পরে আসে কন্ত ভাই? যতক্ষণ ছাদের বাড়ি, বিল্ডিং বাড়ি না হয়, আর বউ যতক্ষণ পাকাপোক্ত প্রেমিকা না হয়, জোরে বলা ঠিক না বেঠি? রাগ হলো নাকি ভাই? এ কথা এখন না কে? ভেজালেতে ছেয়ে গেছে আমাদেরই দেশ, ভেজালেতে ছেয়ে গেছে আমাদেরই দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওরে নামে ভেজাল, কামে ভেজাল, ভেজাল হলো কেশ, সাদা চুলে কলপ মেকে, মেকআপেতে সুন্দর ফেস। জোরে বলে ঠিক না বেঠে? স্বামী বিদেশে আছে, আর মেকআপ যত আছে, বুড়ো হয়ে যাওয়ার পরে চামড়া যত কুড়মুড়িয়ে হয়ে যাক না কেন, মেকআপ মারিয়ে শার্ট করতে চায়, ঠিক না বেঠি? আরে যুগের বুড়োরাও সাদা চুল আর দাড়ি কালো করে নায়ক সাজ দিছ। কি করে? বলছে কলপ করে। কি করে? কলপ করে, তার মানে নায়ক হতে যায়। ওরা আবার গান গায় না। নাতনিকের যুগের মেয়েরা রাস্তা দিয়ে যখন যায় তখন বলে, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, ঠিক না বে ঠিক? চুলগুলো পাকিয়ে গেল বাতাসে, বাতাসে পাকে। চুলে দাড়িতে কলম দেয়, কালো কালি দিয়ে যা নামাজ পড়ে, যে যৌবনতা ফিরাতে চায়, ওর নামাজ হবে নাকি ভাই? জোরে কম। তাহলে ভেজাল হলো, সঙ্গের সাথী মোবাইল করলো শেষ, ভেজাল হলো সঙ্গের সাথী মোবাইল করলো শেষ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। জোরে বলো ঠিক না বেঠিক? স্বামী যখন বিদেশে প্রবাসে কাজ করে, জানে যে সারা দিন ও কাজ করবে, রাত্রিও ডিউটি দেবে, এদিকে বয়ফ্রেন্ড তুফানের সাথে তুফানি কায়দায় প্রেম করবে। বলে, ও তুফান তোমার ছাড়া আমার একটু ঘুমও আসে না। তুফান রে, স্বামী আমার টাকা পাঠাবে 7 তারিখ 8 তারিখের মধ্যে, চলো একটু রমনা পার্কে যাই, জিনেদাই তামান্না পার্কে যাই, জিনেদাই ওই জায়গায় যাই, ওই জায়গায় যে এই যে কালীগঞ্জের বট গাছ তলায় যায়, শাশুড়িরাকে ছেলের আমার বিদেশ থেকে টাকা পাঠাই বৌমার কাছে, অ্যাকাউন্ট খুলে দিয়েছে বৌমার কাছে, এই অ্যাকাউন্টের টাকা তুলে দামি দামি শাড়ি কিনে বউ যাই তখন বাপের বাড়ির নাম করে। জোরে বলে ঠিক না বেঠে? ওরে বউ তখন চলে যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, ফ্যাশন কি রে ভাই, এরকম ছবি তুলে ইউটিউবে ছাড়ে, নেটে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, বলে একাকিত্ব জীবন আর ভালো লাগে না। চাচা চল রে, ওদিক বন্ধ করে দি নাকি? না আরো কব আছে, আছে ওয়াজ আছে না? না, তাহলে আলাদা থাকলে যা হয়, ওদিকে স্বামীরাও নষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক? এজরে কর। ওদিকে টাকা পয়সা নিয়ে পুরুষ মানুষ যারা, নারীরা তো একটু ধৈর্য সহ্য করলেও করতে পারে, ওই পুরুষরা তো ধৈর্য সহ্য করতে। তাহলে এগুলো সব বৈধ না অবৈধ? টাকার জন্য পাগল আজকে, জমি জাতি বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য নিজের স্ত্রীর যৌবন চলে যায়, নিজের স্ত্রীর ইজ্জত চলে যায়, স্বামীর যৌবন চলে যায়, স্বামীর ইজ্জত চলে যায়। হুন্না লিবাসুল্লাকুম, নারীর পোশাক পুরুষ, আর পুরুষের পোশাক কি? নারীর দুজনা, স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। যতক্ষণ পর্যন্ত স্বামী তার কাছে থাকবে না, লা তাকরাবুজ জিনা, স্ত্রী জেনায় লিপ্ত হয়ে যাবে, স্বামী জেনায় লিপ্ত হয়ে যাবে। দুজনা যদি আলাদা থাকে, তার মানে মুসলমান যৌবন বয়সে কুকুর যেমন খেপে, আশ্বিন কার্তিকে কুকুর যেমন খেপে যায়, ওই কুকুরের মতো নারীও খেপে যাবে, পুরুষও খেপে যাবে। জোরে বলা ঠিক না বে ঠিক? যদি এটাই না হতো তাহলে বিয়ে আসতো না, আসতো না, যৌবন আসতো না, আসতো না। জোরে বলা ঠিক না বে ঠিক?
মুসলমান ভাইয়েরা আমার, ওরে নামে ভেজাল, আমে ভেজাল, ভেজাল জুতার দোকানে বাটা বলে রাটা বিক্রি করেছে ভাই একদমে। খাঁটি মধু বললেও তারা চিনি মেশাইবে, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাইবে। শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ভেজালে দেশে গেছে আমাদেরই দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। জোরে বলা ঠিক না ঠিক? মেয়েদের পর্দায় থাকার কথা বলা হলো, ছেলেদেরকেও পর্দা আছে না নাই? আমার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন কলা বিক্রয় করে 3 তলা বাড়ি করেছে। কয় তালা শুনবেন ভাই? 3 তলা বাড়ি করলি পাশের লোকের একটু হিংসা হয়েছে, ওরে কলা বেচে 3 তলা বাড়ি, আমিও কলার ব্যবসা ধরে দেব। ও গিয়েছে কলা বেচতে, আগে যার পরিচয় ওর কলা বিক্রি হয়েছে, ওর কলা দেখেছে কিন্তু বিক্রি হয়। বোর কাছে যে বলে, বউরে কলা বেচাই লাগবে 3 তলা বাড়ি আমার করাই। কলা সব ছুলিয়ে ফেল, কি করো? কলা সব ছুলিয়ে আইনেছে, এবার ঝুড়ির মধ্যে আইনেছে। এবার সুলা কলা দেখেছে জনগণ, থুথু ফেলেছে, আর গুয়ে মাসি ভো ভো করে ওর গার পরে বসান দিয়েছে। তাহলে ওই কলাগুলো দেখবেন নষ্ট হয়ে গেল, দাগ হয়ে গেল। ছেলেরা ছাত্ররা থুতু ফেললো, ছাত্রীরাও থুতু ফেললো। এইবার কলা তো বিক্রি হইলো না। কলা আলা বাড়ি যেয়ে বউকে বললো, এ বউ কলা বেচাই লাগবে, 3 তলা বাড়ি করাই লাগবে। 1000 একটা নোট আছে, নোটটা ভাঙালো ব্যাংকের থেকে, 10 টাকার কস কইছে নোট বানিয়ে আনলো, প্রত্যেকটা কলার গাডার দিয়ে জড়াইলো। কি করলো? গাডার দিয়ে জড়াইলো। আর কলা এবারে নিয়ে আসলো বেচতে, বলে ভাই কলা নেন 5 টাকা হালি। কয় টাকা? তাহলে 4টে কলায় 10 টাকার নোট থাকলে কয় টাকা হয়? 3 4 4 10 কত হয়েছে? 40 টাকা। কয় টাকা? 5 টাকায় বেচলি লস কত? 3 তলা বাড়ি হবে না যাবে? জোরে কর, হবে না যাবে? এবার 5 টাকা দিয়ে ছাত্ররা বুঝে ফেলেছে এক একটা কলার গায়ে 10 টাকার নোট আছে, তাহলে 4 10 40 টাকা, 35 টাকা কলা আলাপ। সবাই কলা কিনে নিয়েছে। মুমিন মুসলমান, আমি হাস্যকরের জন্য কথাটা তুলি নাই। এই 4টা কলা একালি করে 5 টাকা করে কিনে নিয়া ছাত্ররা কলার গায়ের টাকাগুলো খুলে নিয়া একসঙ্গে বান্ডিল বানালো। ওর ভিতরে যে কলা ছিল দাগালা পচা, ওই কলাগুলো ডাস্টবিনে ফেলে দিল। মুমিন মুসলমান, যেই মেয়েরা পর্দাবিহীন বেড়ায়, হাজার হাজার যুবক, হাজার হাজার বুড়ো মানুষেরা তোমার দিকে তাকাই, আর তুমি জেনার দিকে লিপ্ত হয়ে যাও। ছেলেরা তোমারে বলে আই লাভ ইউ, তুমি খুশি হয়ে বলো আছে না নাই? কি কয়? কয় টু, কথা কন না কা? যেই বলে আই লাভ ইউ তুমি বলো টু, যখনই 3 পিলাক লাগাই তখনই তোমার কাম সারা। তোমার যখনই তোমার ইজ্জত নষ্ট করে দিয়া ওই যে কলার টাকা চুড়ানো মতো করে তোমার ভালোবাসাগুলো উল্টায়া পাল্টায়া নিয়া ভালোবাসা হাসিল করে তুমি যখন অসাল হয়ে গেলে তোমাকে ডাস্টবিনে ফেলে দিবে। বিয়ে তো করলো না, ঠিক না বে ঠিক? জোরে বলেন টাকা আছে না নাই? তাহলে ও মা, তুমি তাহলে ওই পচা কলা ডাস্টবিনের মতো তোমার জায়গা হবে, তোমার সম্মানের জায়গা হবে না। তুমি যদি পর্দা থাকতাম তাহলে তোমাকে ডাস্টবিনে ফেলতো না, তোমার সম্মান দিত। তুমি হলো মায়ের জাত, তুমি হলো মা। একজন পুরুষ তোমাকে দেখে মা বলে ডাকতো, তোমার যেই বয়স হোক না কেন, বুরকা থাকলে পর্দায় থাকলে তোমাকে কেউ খারাপ কমেন্ট করতো না। তুমি তো মাসে কাজ করো না, চোখে দাও মাস্কারা, এদিকে যুবক বৃদ্ধ সব কাম সারা, ঠোঁটে দাও লটকা ফিস, ছেলেরা ওই দেখে দেয় যে শীষ। আছে না নাই? তোমার হেলে দুলি হাঁটার কারণে মা পুরুষরা বুড়ো পর্যন্ত জোয়ান হয়। এই জন্য মা তুমি বেপর্দা হবা না, তোমার পর্দার মধ্যে থাকবা। আর যেই মা বাবা এই মেয়েকে বেপর্দা বানালো, ওই মা বাবাকে জাহান্নামে যাওয়া লাগবে। মেয়ের ডাক শুনে, মেয়ের বাইনা শুনে যারা মশারির মতো উন্না কিনে দিল, মশা দেখবেন ফাঁকা পাইলেই ঢুকিয়ে
তাহলে মশারি যত ফাঁকা হবে, যত উন্না ফাঁকা হবে, আপনার লজ্জা স্থান তত যুবক মানুষরা দেখে ফেলবে, আপনি গুনাহগার হবে, আপনার মা বাবা গুনাহগার হবে। এই জন্য কোরআনেই বলে দিয়েছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, জিনার ধারের কাছেও যেও না। কিন্তু মা তোমার জন্য জিনা না করে তো পারলো না। তখন দেখা যাচ্ছে মা তুমি ধর্ষণ কেসের আসামি বানাইলা, যারে বানানোর দরকার তারে না বানাইয়া তুমি একজন ষড়যন্ত্রকারীদের হইয়া তাদের কথা শুনে তুমি ষড়যন্ত্র করে ধর্ষণ কেসের আসামি বানায়া দিলা। ও মা তুমি যদি পর্দায় থাকতে আজকে তুমি ধর্ষণ হতে না, ধর্ষণ কেসের আসামি উনি হতো না। ঠিক না বে ঠিক? সারা রাত বসান দেবো না, গরম পানি দেন, এটা জিকির করেন লা ইলাহা, শেষ করে জিকির করেন লা ইলাহা আবার ওকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পর্দা করবে, মা বাবারও দায়িত্ব আছে, সন্তানকে পর্দায় রাখতে হবে। যে ছেলে দেখবেন বিয়ের জন্য রাত্রি ঘুমাচ্ছে না, ও ঢপ করে বিয়ে দিয়ে দেবেন, কথা কন না কেন? ও ধরবেন খপ করে দিয়ে দেবেন বিয়ে, না হলে কিন্তু মান সম্মান নাটে তুলে আসবে, কথা কন ঠিক যাবে ঠিক। আর যদি কেউ যদি মনে করেন যে আমি একবার সারা জীবনে সেঞ্চুরি করলাম কোনোদিন পড়লাম না ধরা, আমার ছেলে ডাবল চুরি করুক তাতে দেবো না বিয়ে, এরম বাপ মার আইকিয়ালা বাস দিয়ে আল্লাহ বসান দিয়ে দেবে, কথা বলেন ঠিক না বেটে? এজন্য যারা যুবতী মেয়ে আছে তার ঘরে, তারা উপযুক্ত হলেই বিয়ে দিবেন। বিয়ের পরে সংসারে যাওয়ার পরে স্বামী যদি কয় লেখাপড়া করো তাহলে করাবে, কারণ তার যৌবনের চাহিদা তার স্বামী পূর্ণ করবে, তার লেখাপড়াও চলবে। ঠিক না বেটি? এই কথা কন না কে? উচিত কথায় কি হয়? গরম ভাতে মাউই বাজার, উচিত কথাই গরম ভাতে বিলেই বেজার, উচিত কথাই মা হই বেজার। কোথি গেলি কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইল আমাদের এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হইয়া এখন দেখি চাচার নাগাল কি ডাপা, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ওরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইল সুরা। ওরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য নেতার মাথায় বসাইল সুরা। থানায় গেলাম মামলা দিতে, সানে যাইও জাগা নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথাই মা হই বেজার। কোথি গেলি কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। জোরে বলে ঠিক না ঠিক? এবার ওই যে আসল ঘটনায় যাই, শুনবেন। বিশ্বনবী দলে কয়জন হয়েছে এবার? আর এদিকে পর্দার কথা স্বামীদের যা যা বললাম, কিছু কিছু মা বোনরা করছে হুজুর কি বোঝে কি জানে। জাগার স্বামী বিদেশ আছে, ওরা বলছে যে ধৈর্য কিভাবে ধরতে হয় আমি ধরিছি, হুজুর কি জানে। কথা বলে ঠিক না বেটি? আমি এই ওয়াজ একদিন হরিণাকুণ্ডর মধ্যে করলি, যারা বিদেশ থাকে তাদের একজনের স্ত্রী আমার কাছে কল দিয়ে বলছে হুজুর আপনি যা কইয়েছেন এটা ঠিক হয়নি। তো বলছে আমি তো কইনি, ওটা বিশ্বনবী সাহাবী ওমরের কথা কইছি, ওমরের জীবনে ওই সময় যা ঘটছিল তা তুলে ধরেছি, ওটা আমার লেখা না, ওই সময়কার লেখা আমি তুলে বলে দিয়েছি, তাহলে এটা আমার কি দোষ হলো? তা বলছে যে আপনার এটা ঠিক হয়নি। বলছে আপনার তো ঠিক হচ্ছে না, আমি হুজুর মানুষ, আপনি তো পরের বউ, আমার সাথে যে কথা বলছেন এইটাই তো ঠিক না, কথা কন না কে?
তার মানে কি ওনার মনের মধ্যে একটু কি হয়েছে, শয়তান এটি স্পিডি শুরু করে দিয়েছে। হুজুরির তো বলে না, মানে হুজুরের সাথে কথা কওয়া ঠিক না বেঠি, আমার দিই বোঝালাম যাতে অন্য লোকের গায়ে না লাগে, ঠিক না বেঠি। তাহলে যা হোক, ওই দিক থেকে আমরা সাবধান হয়ে যাব। স্বামীরা কথা বলে, স্ত্রীরাও কথা বলে, স্বামী স্ত্রীদের কথায়। আচ্ছা বলেন তো ভাই, স্বামী আর স্ত্রীর কথার মধ্যে সবই ঝগড়া না ভালোবাসাও থাকে? ভালোবাসা যদি থাকে, যদি কয় যান কল যে পরাম তোমার না দেখলি আমার আর ভালো লাগে না, কতদিন তুমি বিদেশে আসো, কবে আসবা, টাকা পয়সার আর দরকার নেই, তুমি চলে আইছো, ও স্বামীকে থাকবে? কয় যে তোমার যতদিন ভালো লাগে থাকো, ঋণ শোধ না হলি, বিল্ডিং না হলি, ওই যে 2 কাঠা জমি 2 বিঘা জমি না কিনা পর্যন্ত আমি তোমার আসতে বললি আসবা না, বললি যেন আসবা না, আছে না নাই? খবরদার, তাহলে বোর বউ হয়ে থাকে, ঠিক না বেঠে? এইদিকে আজকে আসলে সইতে বসান দিচ্ছিলাম, তা হইল না, সময় নেই। আমি আজকে আর বেশি আলোচনা করুন, এই জায়গায় আসি। বিশ্বনবীর দলে কয়জন? এই 5 জন মিলে চলে গেল আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? আবু জেহেল তখন ঘুমিয়ে আছে। 5 জন আবু জেহেলেরই লোক। কার লোক? আবু জেহেলেরই লোক। যে দরজায় বলছে, আবু জেহেল, এইরাম বঠান দিলি, আবু জেহেল কি আর নাক ডাকি ঘুমি পারবে? আধবাদ করে উঠিয়ে দরজা খুলে বলছে, কি হইল? ও তোমরা তো আমারই লোক। বলে যতই লোক হয় আর যাই হোক, চাবি দে। বলে কিসের চাবি? বলে শিহাবে আবু তালেবের জেলখানার চাবি দে। বলে তোমরাই আমার পরামর্শ দিলে ওই মোহাম্মদ থেকে শুরু করে সবাইকে বন্দি করতে, আর এখন চাবি চাও? তার মানে আর যে আসল দুলু ভাই আর তোর মধ্যে ছিল, বলছে দুলু ভাই তুমি এরম কতকার পক্ষে হইয়ে দুলু ভাই টুলু ভাই আর বলিস নে। বিশ্বনবীকে মারার কল্পনা ছিল না, তাকে একটু আজাব বা শাস্তি দিয়ে ভয় দেখানোর কথা ছিল, তাদেরকে এইভাবে মেরে ফেলার কথা ছিল না। চাবি দে, না হলে তোরে চড়িয়ে শিহাবে আবু তালেবের জেলখানার থেকে কঠিন জায়গায় পৌঁছায় দেবো। চলে বলেন আল্লাহু আকবার। শিহাবে আবু তালেবের জেলখানার চাবি পেয়ে গেল 5 জনা। কয় জনা? 5 জন যখন পেয়ে গেল, সারা মক্কা মদিনার মধ্যে ছড়িয়ে গেল, মা বোনদের সবার কানে পৌঁছে গেল, আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক প্রেমিকাদের কানে চলে গেল। দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, বাপ হারা মা হারা সন্তান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বাহিরে বের হবে। সাহাবী, ওই যে মা আর শিশু 53 জন জেল থেকে আজকে মুক্তি পাবে। মুসলমান ভাইয়েরা খবর শুনে মক্কা মদিনার মানুষেরা, মায়েরা রান্না বাড়া শুরু করে দিল। 3টা বছর নবী আমার শিহাবে আবু তালেবের জেলখানায় ভালো মন্দ খেতে পারে নাই, খাবার কারণে প্রসাব পায়খানা ব্লিডিং শুরু হয়েছে। মক্কা মদিনার অলিতে গলিতে সন্তানগুলো, শিশুরা মায়ের দুধ খাবার জন্য কান্না করে। মায়েরা সন্তানকে দুধ না খাওয়াইয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়াবে বলে সন্তানের খাওয়ার কথা ভুলে যাইয়া, সন্তানকে খাবার না দিয়া, দুধ না দিয়া মা গুলো বিশ্ব নবীর জন্য রান্না শুরু করে দিল। এদিকে শিহাবে আবু তালেবের জেলখানা খুলে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার 53 জন সাহাবীদেরকে নিয়ে আজ ওই নিষ্পাপ শিশু সহ 7 জন নারী সবাই যখন শিহাবে আবু তালেবের জেলখানা থেকে বাইর হলো, বাইর হয়ে যখন মক্কা মদিনা দিয়ে যাইতে শুরু করলো, মক্কা মদিনার মাগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে। আবার নবীজি কতদিন ভালো মন্দ খাই না, নিজের সন্তানকে না খাওয়াইয়া নবীজিকে খাওয়াবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে মোড়ে মোড়ে। ও মুমিন মুসলমান, আমার বাংলাদেশের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাতুল্লাহ যখন মারা গেল, লেডিস ফিরাউনের বংশধরেরা জানাজা ঢাকাই হতে দিল না। ফিরোজপুরে যখন জানাজা হলো তাও বাধা আসলো, কিন্তু এই বাধা আল্লাহর কোরআনের পাখির জানাজায় ঠেকাতে পারে না।
মুমিন মুসলমান তাহলে আল্লাহর রাস্তায় যারা চলে তাদের জেল দেখলে চলবে না, জরিপানা দেখলে চলবে না, জুলুম দেখলে চলবে না। তাদের জেল হোক আর জুলুম হোক, ফাঁসি হোক আর হত্যা করুক আর গুম করে দিক, তারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো, জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মরে নাই, তারা মরে নাই, তারা চিরজীবন শহীদ স্মরণীয় হয়ে থাকবে। আমার আল্লাহ তাদের জন্য পুরস্কারের জন্য ব্যবস্থা করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয় যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সালাত আদায় করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,